কিয়ামতের আলামত লই তোরা হুনি কি লাভ হইব? কিয়ামত তো চলিয়ে আইব, আইবনি? আল্লাহর খেয়াল হলো যদ্দুর তো করে ডর লাগাম যায়, কিয়ামত তো আইবে, আইলে তুই আর ইন্ডিয়া নিলে হরি আর লাভ হইব কিতা? তবে বিশ্বনবী তো লেটেস্ট পয়গাম্বর, আর তো কোনো এই নবী রাসূল আসতো না। তো আল্লাহ রিফনের আর মুজিবের ডর লাগাইবার লাগে, বুঝতি? নবীজির এটি কই দিছে বলি মার্কেট, তারপরে নোয়াখালী শহরে কিতে কিতে আইলে মনে করবে অবস্থা ভালো। এরকম 230টা আলামত আছে। 200 কটা? এই 230টা আলামত দেখলে মনে করবি যে সবুজের হুন্ডা ওই অ্যাক্সিডেন্ট করব। তাহলে এটাতে সবুজের সিগন্যাল দিয়ে লাভ হইলো কিতা? সবুজ ডরাইব, সোলো চালাইব। তো এই প্রশ্নটাই একটা সূরার নামে আছে, সূরাতুল কিয়ামা। সূরাতুল, তো নবীজিরে আবু জাহল সহ আরো সিটিং এরা কিয়ামত লই প্রশ্ন করতো, আটকাই বেল্লাই জাইন বেল্লাই ন। অনেক মুসল্লি প্রশ্ন করতো আমরা ছোটবেলা, হুজুর গরুর খুঁটা কাটলে মাটি কোন দিকে যায়? যদি কয় সাইডে টাইট হয়ে গেছে, সাইডে হরি গেছে, তাহলে সাইডে কি আগে মাটি ছিল না? এটা হলো হুজুর আটকাইবার প্রশ্ন। কি আটকাইবার প্রশ্ন? এই নবীজিরে এই সিগন্যালগুলো আল্লাহ বলে দিছে, নবী আপনার উম্মতের মাঝে এই সিগন্যাল আইব, আপনার উম্মতের আলেমের ঘরেও প্রশ্ন করব, আটকাইব আফসারিরে, নাজমুল হাসান শামীম বেরে তা করে এটি শিখাইতেন। আল্লাহ এভাবে পলিসি করে দিতেছে, ইয়াস আলুনা কানিস সাআতে আইয়ানা মুরসাহা। লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামতের দিনক্ষণ মুহূর্ত নিয়ে। কুল, আপনি বলেন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা। আপনি বলুন এই কিয়ামতের ইলম আপনার প্রভুর কাছে, তিনি কাউকে এটার মুহূর্ত জানান না। সুবহানাল্লাহ। তারপরে ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তবে এটা আসমান এবং জমিনের কাছে অত্যন্ত ভারবাহী মনে হবে। লা তাতিকুম ইল্লা বাগদাতান, সাডেনলি চলিয়ে হঠাৎ কিয়ামত। ফরিদেরা সিংহা ফুৎকা শুনবো, কিতেরে কি এর আওয়াজ, বেড়া বেড়ি রহব একসাথে বার হয়ে কইরে কইরে কনায় 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 কইতে কইতে সিরিয়া হাসর মাঠে চলে যাবে, পৃথিবী ধ্বংস। দেখছেন, সাধারণ ব্রেনে জিনিসগুলো দৈত্য ন। ইয়াসালুনাকা কান্নাকা হাফিউন আনহা, লোকেরা আপনারা এসব প্রশ্ন করে বালা উদ্দেশ্য ন, আপনারা যাতে খালি কিয়ামত লে ওড়িতা কিয়ামতের ওয়াজ করেন, খালি ইডি নিল্লা আপনারা এসব প্রশ্ন করব, আপনি ইডি ফাত্তাও দিয়েন না। কুল, আবার বলতেছে আল্লাহ, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আপনি বলুন এই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আয়াতের আগের অংশ কইছে ইনদা রাব্বি, আমার প্রভুর কাছে ইলম। এরপর আল্লাহ কয় আমি আল্লাহর কাছে এটার ইলম। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ এটা জানে না। যদিও তারা মোবাইল আবিষ্কার করছে, এ সাধারণ 1 পয়সার মোবাইল দি তাম পৃথিবীর খবর লইয়া লাই, ভিডিওতে দেখে, দেখেনি? কি এক আশ্চর্য প্রাণী হাতে। বেড়ির বাড়ি ইসরায়েল, বেড়ির বাড়ি আগো মসজিদ ইন্ডাস্ট্রি তো আইতে আইতে ভাবিও কইছে একটু ইমার্জেন্সি আইও শহরের মধ্যে আইসে, এখন হত গেছে বলি আন্দারকে মেঘে। এখন গুগল সার্চ দিছি আর ইসরায়েলে বেড়িয়ে, যখন ভাইয়ে মসজিদ ভাই যখন কইলো আফু আমার একটু ফতটা দেখার, হিতি ফ তাকি দিয়ে ইংরেজিতে কইতে আছে, মুজিব ব্রাদার্স 500 কিলোমিটার্স বলি মার্কেট গড়ের বউ তো ইচ্ছা সুন্দর করে কথা কয় না, ঠিক নেই? এত সুন্দর হিতি কথা কয় ইংরেজিতে, বাইরে হিতিরে হাইলে আসলে আমি বিয়ে করতাম রে ভাই। যদি ঘরের বাবিরে যদি তে ফাজারে গাড়ি শুনি যদি আইতো, বাবিরে যদি কইতে হত্তলা যখন বলি গেছি চক্ষে শুনি দেও না কথা কয় দে, ঘরের বেরিয়েতে যেন হেতিরে করতে সোয়া 3 কামড় দিছে, 3 আরো অজ্ঞার কল্লা, 3 আরো অজ্ঞার। এই ডিস্টার্ব এখান থেকে শুরু হবে, আমি এই জন্য ঠাঁসাছি। এই ফোলাগা আগের থেকে ডিস্টার্ব করতেছে, এখনো ফোলাটা করতেছে। এখন মাইকে তারও শুনিয়ে লাইব ফোলাটা। আমাদের 30টা ক্যামেরার 1 সেকেন্ড হায়াত যাইলে সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট। আমাদের অনুষ্ঠানটা তো রাত 5বার আগে 10 কোটি লোকে দেখবে অনুষ্ঠানটা। আমিন।
তোমরা কেন মানুষের হক নষ্ট করতেছো? তুমি কেন দাঁড়াইলা? আল্লাহ তোমার সাহায্য চাই। আমি জানি তো গন্ডাগোল দাঁড়ানো লোকগুলো থেকে আসবে। ওয়াজটা আমি এখনো শুরু করতেছি না, ফাটতেছি না। প্রিয় বন্ধুরা, তো তাহলে কি করবে? এই অনেক মানুষ সবকিছু জানবে, কিয়ামত লই কোনো খবর নাই। লোহা এত হাজার টন লোহা লই আকাশে ওড়ে, বিমান বানায়, এটা আল্লাহর ফয়সালা আর কি নয়। এরকম কত লোহা টাওয়ারের গোড়ায় পর্যন্ত কুকুরে হিসাব করেনি। আজ এই লোহা এটা জীবন্ত ছবি দেখায়, মোবাইলে লেনদেন করে, সবকিছু করে। মানুষ জ্ঞান বিজ্ঞানে আগাইব, তবে কিয়ামতের বেলায় বেখবর, কিয়ামতের বেলায় বেখবর। আজকে নিউজে দেখলাম, ওই যে হাদিসটা বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও ওয়া আনহারা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূখণ্ড সবুজের সমারোহ হয়ে গেছে, সবুজের সমারোহ। আজকে একটু আগে আমি ইত্তেফাকের নিউজে দেখলাম, আরব দেশে বন্যা, মঙ্গলবারে তো গাড়িগুলো ভাসতেছে, দুবাইতে, কুয়েতে, এই যে বন্যা। কিছু ওয়াজ আছে, তোদের দোষ না, না দেখলে বোঝা যায় না। এই যে ভাইরা হজে, রিফান ভাই গেছেন নি হজে, উমরা, মুজিব ভাই, মাশাআল্লাহ। এই যে 54 ডিগ্রি তাপমাত্রা, পাথরের পাহাড়, আসলে পাথর নয়, এতে একটা সারের কারখানা পড়ে রয়েছে। শুধু ফানি ফাইব, ঘটনা কটা লাগবে, ফানি ফাইব, কি করব ঘটনা। এরপরে তো হাতের ভিতরে হানি কদুর দিলে হাতে খাজুর ধরে। খাজুর মানে কি? মানে মিঠের চাকা। আগে বাংলাদেশে হারা জিন্দিগি খাজুর লাগাইলে ওই বনি, এই মরুর বুকে এক একটা খেজুর এই মোটা, এই বড়, কলার মতো, সারা পৃথিবীর মানুষ খায়। কেমন করিয়া তা সম্ভব? তায়েফ সফরে গেলাম, একো বেকো পৃথিবীর জিগজাগ হয়ে ভয়ঙ্কর পথ, ৬-৭ মাইল উপরে তায়েফ শহর। দেখলাম যে পাথরের থেকে ওই বাত্তার হাগ, তারপরে আরো একটা গম খেতে হইতো, আগে ছোটবেলা দেখছি ক্ষেত তাড়া একটা ঘাস আছে, এ মুরব্বীরা করতে পারবে, এটা খাইতো। হ্যাঁ, খেতা কাটা, ঠিক এই খেতা কাটাটা এত মোড়া, কত মোড়া, 15 হাত লম্বা, হাতের রশির মতো। কিন্তু আমি চিনতে পারছি এটা ক্ষেত তাড়া। কিরে হাতে এই আগুনের মধ্যে কেমনে হয়েছে? দেখেছি এটার গোড়ার মধ্যে ওই শহরের যে টাঙ্কি থেকে পানি এই টপ টপ করে পড়ে, হাতের গোড়ার মধ্যে এই ক্ষেত তাড়া, হাতে এত মোড়া, 15 হাত লম্বা। আমি এটা দেখি কল্পনার বাসাইলাম, এই যে আরব দেশ দিয়ে কৃষি বিপ্লব তাম পৃথিবী রিফিজ করে দিব। আল্লাহু আকবার। এখন নবীজি মুসলিম শরীফের হাদিসে 157 নম্বর হাদিসে এই কথাটা বলতেছে। 157 নম্বর হাদিস মুসলিম শরীফ। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে কি হয়েছে, আরব ভূখণ্ড সবুজের সমারোহ। আর রিফন ভাই, মুজিব ভাই খেয়াল করিয়েন, মক্কা মুকাররমা থেকে এই যে আপনি মদিনা তৈয়বা গেছেন, ফ্লাইওভার গুলা দিয়া খেয়াল করে চাইয়েন, দুই দিকে মনে হয় যেন বহু বছর আগে এখানে নদী ছিল। কি ছিল? নদী ছিল। হাজার হাজার বছর আগে এখানে জোয়ার ভাটা ছিল। আবার কিয়ামতের আগে এটা জোয়ার ভাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হতে পারে ওইটা যদি জোয়ারের আওতাভুক্ত হয়ে যায়, আমাদের এই দেশ মরুভূমি হয়ে যাবে। অথবা কাজী ইব্রাহিম সাহেব যে বলে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কাছে আরো একটা দেশ, এভাবে 24টা দেশ পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। তা আমার প্রশ্ন হলো, নবীজি এগুলো কেমন করে জানে? কোথায়? সুদূর সুদান সাহারা মরুভূমি থেকে 8000 কিলোমিটার দূরে হচ্ছে আটলান্টিকের ওপারে এই আমাজনের বন, আমাজনের
এই সাহারা মরুভূমি, সুদান, মিশর থেকে বালু উড়াইয়া এই সাগরের উপর দিয়ে এই বনের উপরে এই ধুলিকণাগুলা গিয়ে সেখানে ফলি মাটির সৃষ্টি হয়। ফলির কারণে বন বাদরগুলো বাঁচে। আর এখানে হলো 54 ডিগ্রি তাপমাত্রা, আগুন ফুটতেছে যায়। এখন এই মরুর বুকে যদি বৃষ্টি হয় তাহলে ওই আমাজনের বৃক্ষটা 8 রাষ্ট্র নিয়ে একটা বন, এখনো সূর্যের আলো এটার নিচে পড়ে নাই, তাহলে সেই বন মরুভূমি হয়ে যাবে। পৃথিবীর এরকম উত্থান পতন মানে কি? কিয়ামতের আলামত। যদি তোমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কিছু কিছু মানুষ ওঠের, এটা ভালো আলামত, জাগাও, ঠিক কিনা? জাগাও, তোরা চিন্তা করিস না, আলোচনা আমি দেব, প্রশ্ন পর্ব আছে, সুন্দর সুন্দর প্রশ্নের জবাব আমি দেব ইনশাল্লাহ। আমিন ক। কমইলে বালা, মানুষ কমইলে বালা, বেশি হইলে দান হসি যায়, আলু হসি যায়, কোল্ড স্টোরে জাগা হয় না, ওরে মন বেসন লাগে 1 টাকা, ঠিক নেই? কম কেজি 30 টাকা করে বেশি, ঠিক নেই? এই যে মঙ্গলবার থেকে বন্যা পুরা সৌদি আরব, আজকে নিউজ দেখলাম ভয়াবহ। ওই পাহাড়গুলো যদি পানির স্পর্শ পায়, সবুজ বিপ্লব বনায়ন হয়ে যাবে, তাইলে বুঝাবে যাইবা যে পৃথিবীর হায়াত আর বাকি নাই। লস অ্যাঞ্জেলস আমেরিকা, দেখছ তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা, মনে হয় যেন জান্নাতের একটা সুখ নিয়ে আসছে তারা, এত অত্যাধুনিক সুখ। মালয়েশিয়া হোটেলে ছিলাম রে, অক্টোবরে গেলাম, যে ওম্মা হোটেলে দেখলাম যে হসিন না, গড়ি টড়ি কিচ্ছু নাই, ট্যাপ টুপ নাই, কিরে হসন কেন, পানিও লাইন আছে বোঝা যায় না। পরে আবার কিতা করতাম বেজিতে গুতে গাতায় সাহায্যে হিসি দি শুইস, ওমা এটা দিলি আয়ান্নে সাইরেরি, এবার এটা আর নাকে মুখে হানি মারি দিছে, সিয়ন করে হানি বাহারই ঠিক জাগা মতে তোরে হসাই দেয়। তোরে বুঝান যাইতো না, এক একটা বিল্ডিং মনে যেন জান্নাতে তো কাড়িয়ে আনছে, সেই বিল্ডিং গুলা লস অ্যাঞ্জেলস জ্বালায় তামা করিয়ে এলেছে আল্লাহ। আর ডোনাল্ড ট্রাম্প, হজরত জো বাইডেন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাআলা, তিনি বলছেন কয়টা শতানের আগুন, কি এর আগুন? এটা শতান বলা তার অধিকার নাই, শতান আমরা বলতে পারি। শয়তান মহাগ্রন্থ আল কোরআনে 88 বার হেতের কথা আছে, আর ফেরেশতার কথা আছে 88 বার। কয়বার? 88 বার। তাহলে শয়তানের নাম লইলে 50 নাকি, কয় নাকি? কেন? আর এখানে কয়টা হরফ আছে? শাই ত নুন, কয়টা? 5টা হরফ আছে। কোরআনে 1 হরফে কয় নাকি? 10 নাকি, কয় নাকি? 10 নাকি। এ লইয়া 50 নাকি, কয় নাকি? 50 নাকি। ভাই শোনেন, যারা যেতে চায় তাদের একটু জায়গা দেন, পেশাবে ধরতে পারে, হাজত থাকতে পারে, কারণ 11টা অবাধ্য। এটা উনি আমাদের ওয়াজকে ভালো না বাসি চলে যাচ্ছেন সেটা নয়, ধৈর্যের একটা ব্যাপার আছে। মানুষ তো আসছে কোরআনের মাহফিলে বসছে, আল্লাহ কবুল করুক, আমিন। পরশু আমি জিজ্ঞেস করছি ফেকুয়া, কইলাম আজারি ভাইয়ের মাহফিলে কত লোক আছে? কহজুর এত লাখ লোক। তো ও আজেতে ভাই যে তোর কাছে মাফ ছিল, ডিস্টার্ব করলি কেন? হজুর আইসে মানুষ, ওনারে দেখি কয় সারব ওয়াজ নেটে তো নিয়ম, বাইতো দোয়া লই গেছি, সব হয়ে গেছে, মানুষ চলে গেছে অনেক, এটাও রহমত, অসুবিধা কি? তবু আইসে তো আঙ্গ দোয়া যদি কবুল হয়, আল্লাহকে এর করে বাদ দিবনি? তো এর করে তুই আটকাস কা, এরা যাক না আস্তে আস্তে, কারণ তারাও তো মানুষ, বাড়ি হয়তো বহু দূর, লগে 4 জন চলি যার ফোন দিছে, ভাই তুমি আইও না, অটো ছাড়ি দিয়ে, হেতে এসব কারণ যার কই, ঠিক কিনা? অথবা ছোটনের লাইনে বোঝোয়ান ফোন দিছে, $8 লাগে, আসলে উদা যাইতে দে, আছে, আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ, আমিন ক। ওয়াজ তৈরি না এতে শুনবে তো কথা কইছে, সুফে সুফে কারবার ঘটাইতে, আমিন। এখন আমেরিকার মানুষটি কি কয়? হ্যাঁ, শতানের আগুন, কি এর আগুন? আগে বলি মার্কেট রহমতুল্লাহর বউ সেলামিরাল লাগছে, লগে দি খোকনের বউ আইসে, নুন উদাল নিবেল্লা, নুন একবারে নুন নিবেল্লা এমনি রয়েছে। এবার রহমতুল্লাহ ঘরের দুয়ারও খাওয়া রেছে,
বান্ধুয়াতি হান্দাই এতে বাইরের ডর হান্দা না ভাবি নামাজও সালাম হিরে না তো অস্তে ভাবি আত্মাই এত কিতে কিতে হরিয়ে সালাম হিরা সালাম আলাইকুম আঙ্গকরের হেতর সালাম আলাইকুম আঙ্গকরের হেতর আমার জামাইর দিকেও চায় জামাইর নাম রহমতুল্লাহ জামাইর নাম রহমতুল্লাহ এবার খোকনের বউ ভাবি হেতে জিজ্ঞার রহমতুল কিল্লে আইসেন নুন লইতাম তরকারি ছড়াই আইসি আন্নার দেওয়ার হাতে তুই আরে কই নেব কত নুন দেন তো আচ্ছা ভাবি একটা কথা কইতাম আপনাদের সালাম হিরাইলেন জীবনে তো এ সালাম শুনলাম না আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর এডি কোন ধরনের সালাম হিরাইলেন হ্যাঁ এডি কোন ধরনের সালাম হিরাইলেন ভাবি কয় শোনেন আপনার বাইরের নাম কিতা ক রহমতুল্লাহ ফেমিয়া দেখছেন নি খাড়া দিয়েছে তো কেন জামাইয়ের নাম ধরন ইয়াল্লা কইছি আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর হবে আমেরিকার মানুষ আঙ্গগরের হেতন পর্যন্ত কর শতান পর্যন্ত আইছে আল্লাহ কইতে কইতে জিরবে হয়ে যাব ইন্ডিয়ার মানুষ জিগির আজগার করতে করতে দুটি খুলি যাব এই হিন্দুস্তানের মহাযুদ্ধ অত্যাসন্ন আঙ্গরের 300টা বছর মারছে তারা তাকে 7 সিস্টার রক্ষার লাই থাকতো না 7 সিস্টার এটি সিনে জয় বাংলা করিয়ে লেবে ঠিক কিনা শুধু ডক্টর ইউনুস সাহেব 2টা মিটিং করো চীন দেশে যাই দুটি খুলি যাব বিমান তো চালু হইব তো পাকিস্তানের লোক এতারা দিব আলু এতারা ইন্ডিয়া মানো করবো বোধ পারমাণবিক বোমা দিয়ে দিছে ডরে মরি যাব বোমা মারছে ফিলিস্তিন আগুন জ্বলে লস অ্যাঞ্জেলস আগুন জ্বলে চলে জ্বলে ঘুরে বিল উড়ে মিটারও বিল উড়ে এখন কাল্লা লাগি গেছে ক্যালিফোর্নিয়া আগুন কারণ তাদের নির্যাতনে আমরা বিশ্বের মানুষগুলো অশান্তিতে এই চরের আমার মানুষগুলো ব্রিক ফিল্ডে কাজ করি আজ পর্যন্ত তারা সুখ পাইল না কত দালালের মাধ্যমে বেচা হয় ব্রিক ফিল্ডও কিতা খাওয়ায় তা করে 6টা মাস তা করে আয়তো দেয় না শ্রমদাস তাদের হাহাকার বদদোয়া লাগেনি আর বিল্ডিং এ কাজ চলে সপ্তাহ টিয়া দিব লেবারে করে অত্তর করি যাতে তারা মারি নিত নহারে ফোন দিদি কোবাইটি এলো কারণ আমার এর থেকে কান্দি কান্দি যায় কেন যাবে তারা কান্দি কান্দি লেবাররা তার ন্যায্য অধিকার যাতে পায় আমিন কো পৃথিবীর প্রতিটা অনুপরমাণু জুলুমে ভরপুর হয়ে গেছে এই জন্য এই কিয়ামতের সিগন্যাল গুলো এসে গেছে আরব বিশ্ব কি হয়ে যাচ্ছে সবুজের সমারোহ অত্যাসন্ন কিয়ামত তাইলে করণীয় দ্রুত রবের দিকে চলে আসো আল্লাহর দিকে চলে আসো নামাজের দিকে চলে আসো ওলামায়ে হক্কানি রব্বানির দিকে চলে আসো তাবলীগি দ্বীনের দিকে চলে আসো আমার কাউমি ভাই সরমনার হুজুর যত যত আলেম আছে তোর যে আলেমকে ভালোবাসে একামতে দিনের রতন্দ্র প্রহরী আমাদের কলিজার ভিতরে চলে আসো পৃথিবীর হায়াত অত্যন্ত কম তোমার বিশ্বাস হয়নি আগে মুরব্বীরা যে বিয়ে করছে বিয়ের সময় জোর করে এনে বিয়ে করার লাগছে আমি বিয়ে করতাম যাইতো কত কান্দা কাঁদছি তারপর গায়ে তুসি আর আমি এখন এমন ব্যর্থ হয়েছি প্রত্যেক মাহফিলে আমি বিয়ে করতাম কই পোলারা প্রশ্ন দেয় যক্ষিন এক পোলা প্রশ্ন দিয়েছে মাইক সারকে বানছে কহজুর আন্নার আল্লাহ দানে ফাওয়া ধরে আমি অনার্সে হরি কইয়েন আর নাম ধরি কইয়ে নি গো আন্ন গো সবুজ জোরে বিয়ে করার না কাগো তো বোঝা শরম লাইফ সাপোর্টে আছে এটা কিসের আলামত কিসের আলামত এই যে নবী বলছেন রোডে ঘাটে জেনা ব্যভিচার করবে শুরু হয়েছে নি তুকসার জেনা জেনা বেড়ে যাবে তুকসারুল ফুহুশু অশ্লীলতা বেড়ে যাবে আর জেনারে কোনো জেনা হিসেবে নাম দেন জেনারে নাম দিছে কিটা পোলানে একটু গিরিল টিরিল খায় আর কি বিভিন্ন জলাশয়ে এখন হোটেল ব্যবসা দিয়ে লেছে রিফন বাইল্লানি মুজিব বাইল্লানি ধনী আমার বাড়িটা তো ভালো ব্যবসা আল্লাহ কবুল দেখ রিফন ভাই দিছে এতে টাইলসের ব্যবসা তত আরে টাইলস ফাড়াইতো না কোবালাই বারে হোটেল ব্যবসা দিছে হোলা মাইয়া হুরকি হুরকি গরো থাই কিতা করে গিরিল খায় হট ডগ খায় ফ্রেঞ্চ ফ্রাই খায় ওই শক মার্কেটে মার্কেট করে বিয়ালে সকালে সন্ধ্যায় হোলা মাইয়া জোড়ায় জোড়ায়
হোটেলও নাস্তা করে। নাম দিছে হোটেল, আসলে জেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। নাম দিছে সমুদ্র সৈকত, সমুদ্র আসলে কিটা অশ্লীলতা জেনা। শুধু কক্সবাজার, তারপরে পাতায়া থাইল্যান্ড সমুদ্র সৈকতের হোটেলগুলা, তারপরে ইন্দোনেশিয়ার বালি, সিঙ্গাপুরের এই হোটেলগুলার যদি আল্লাহ ফিডা দিত, এর মনে কস তোর ভিতরে কিতা কিতা চলছে। আল্লাহ ঘটনা এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? মুসলমান রিফন ভাই, মুজিব ভাইরা কেমনে এসব হোটেলে বিনিয়োগ করে? কোনো দরকার নাই, বিনিয়োগ করবেন না, ভালো ভালো কাজে বিনিয়োগ করবেন। জামা কাপড়ে বিনিয়োগ করছেন, আলহামদুলিল্লাহ, হালাল ব্যবসা, দরকার ফার্ম বিনিয়োগ করবেন, যেটাতে সোয়াব হয়। আল্লাহ আমার মুসলিম মিল্লাকে বুঝার তৌফিক দাও। জানা চলছে কিসের আলামত? হুজুর মুজুর আফসারি এত বড় বড় ওয়াজ করে, এতে অনিচ্ছা সত্ত্বে ফেসবুকে জেনা সাউন্ড লাগে এতে। আমি চাইতেছি গুগলে হাদিস ফাঁক করে ল্যাংড়া বেড়ে চলিয়েছে, কিতে কিতে ইতি ফেন্টি বেছে। ইহুদীর্ঘ নির্যাতন তো বাঁচতি ন, ইহুদীর্ঘ কথা হইল যেহেতু আনা জান্নাতে যাইতে আইতার ন, তোরও যাইতাম দিতার ন। কেন ইডের ছাড়া চলতে এরবিনি, এটার ভিত্তি হাতে ঘটনা ঘটাই দিছে। আর মোবাইল সেট হাতে হাতুন ইয়া পাওয়ার লই গেছে। আপনি যদি রাজি থাকেন ইয়েস থেকে টেবেন, বিভিন্ন সফটওয়্যার হাতে কিনে লেগেছে, ওই সফটওয়্যার ইউজ করতে হলে আর সেটের পুরা ক্ষমতা হেতাগো আত দন লাগে। কত কত সংসার ভেঙে দিয়েছে মোবাইল। তাম পৃথিবীতে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিকার হচ্ছে এই মোবাইলে। আল্লাহ আমার যুব সমাজকে তুমি সেভ করো, আরো জোরে। প্রিয় বন্ধুরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয় কিয়ামত আসবে, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। মনে হয় যেন সেই দিন প্রাইমারি স্কুলে পড়ছি, আজ যে কামরুল ভাইয়ের হোলারে দেই, সেই দিনের আঙ্গ কামরুল ওমা হোলাও বিয়াদের গিয়াতে দাঁড়ি টাড়ি রাজিছে। সেই দিনের কামরুল ভাই অনহেমিয়ার হোলাও বিয়াদের গিয়ে গেছে। সময় কি হয়ে যাবে? সংক্ষিপ্ত হয়ে যাবে। ও মাবুদ রে, তোমার কাছে আশ্রয় চাই আমরা। কেমন বুঝে যাবে? ফাতাকুনা সানাতু কাশাহরে, বছরকে মাসের মতো মনে হবে। আর কি হবে? ওয়া শাহরু কাল জুমআতে, আর মাসকে সপ্তাহের মতো মনে হবে। ওয়া তাকুনাল জুমআতু কাল ইয়াউমে, আর সপ্তাহকে দিনের মতো মনে হবে। ফায়াকুনাল ইয়াউমু কাসাআতে, আর দিনকে ঘন্টার মতো মনে হবে। ফাতাকুনা সাআতু কাদারমাতে বিন্নার, আর ঘন্টাকে মনে হবে একটা মুহূর্ত। মনে যেন মুজিব ভাই এই কয়দিন আগে ঢাকা গেল ব্যবসার উদ্দেশ্যে, আজ দেখতে দেখতে বুড়ো হয়ে যাচ্ছে। এটা কিসের আলামত? কিসের আলামত? তাইলে করণীয় কি? ইবাদত, আল্লাহর দিকে আসতে হবে আমাদেরকে। আল্লাহ, সময় তো চলে যাচ্ছে। আফসারি ভাই যেভাবে বলল, তোমার নবী তিরমিজি শরীফের হাদিসে যেভাবে বলল, ও আরশের রব, তুমি মেহেরবানি করে আমাকে তোমার দিকে মোতাওয়াজ্জা করো না। যত আছে আমরা করব, লাভটা কি হবে রে ভাই? আগে ডগিতে নাড়া টোকাই, আগুন জ্বালায়, পানি গরম করে মসজিদে মুসল্লি ভরপুর ছিল, ঠিক কিনা? ডুয়েল লাইন। কি লাইন? ডুয়েল লাইন। একটা টিপ দিলে গরম আনি, একটা টিপ দিলে ঠান্ডা আনি। এরপরও মসজিদও আইয়ে না কেউ। মসজিদগুলো খালি, মসজিদগুলো শুধু আসে কি ওই শুক্রবারে চাই থায় আর কি, মসজিদ আসেনি, এদের একটু চায় সময় কাটাই পারলাই। কারণ শুক্রবারে হইলো 2 ফরজ, আর প্রতিদিন যাচ্ছে 17 ফরজ। আর মসজিদুল্লাহ দান করে কোটি কোটি টাকা, জায়গাও দেয় ওয়াকফ, সে আনা যত মানুষ নামাজ পড়বো যাতে এত সোয়াবডি গাঁটিত করে লই যায়। আল্লাহকে সিটারি আল্লাহকে করসকে। আর মসজিদে সামনে সামনে একটা দান বাক্স দিয়ে রেখেছি, মুক্ত হস্তে দান করুন। আমার যদি ক্ষমতা থাকতো আমি এইভাবে মসজিদে
এ গেটের সামনে সামনে ঢাকা শহরে সব জায়গায় ইচ্ছা মসজিদে একটা দান বাক্স বানাইতাম, আর অটো সিস্টেম দিতাম। অটো কম্পিউটারে কিন্তু মসজিদে মুসল্লি দান করুন, যেটা এটা কিনে দিয়ে দিত রিফন ভাই মুজিব ভাই, ঠাস করি মসজিদ দান বাক্সের বাক্সাইটা খুলি ঠাস করি মেয়ের টানি ভরি গেলে তো দান করে দিছি তোরে। কি করে দিছি? কে কইতো মসজিদের দান বাক্সা? কোন বাক্সা? এদিন নাই বাক্সা একটা কক্সবাজার দিয়ে, আর এটা কল্পনায় আইছে। আল্লাহ এই দান বাক্সাটা যদি ডেলা ফকিরের দান বাক্সা, আল্লাহ এরকম প্রত্যেক মসজিদে তুমি অটো একটা দান বাক্সা তৈরি করে দাও, যেটা মানুষ দেখলে, মুসলমান দেখলে হাত করে টানি ভরি গেলে কত টিয়া দান করেছে, তুই হান্দা, কি হান্দা, তুই হান্দা, বাইর মতো টান, তুই হান্দা, এটা করে ফাঁসের কারে এমনি দেশা এত গুমজাত, তুই হান্দা। আর আমার 10 টাকার মনে কষ্ট ইয়ে রোডে রোডে কালি মসজিদের দান করে দেন ভাইয়েরা দেন। এসব দান বাদ দি আসানক কালেকশন করবি মসজিদে, বলি মার্কেটও বৈকালবেলা আসরের সময় এইভাবে খাঞ্জি কোরা লই, ব্যাগ ট্যাগ লই মুসল্লি কালেকশন করবি, এইভাবে করবি। দেন ভাইয়েরা দেন, কারা কারা মসজিদের জন্য মুসল্লি দান করবেন? এখন মুসল্লি কালেকশন চলিতেছে, পয়সা করি লাগতো না। দেন ভাইরা দেন, আসরের আজান হয়েছে, 10 কাতার খালি 3টা বুড়িগা মাত্র হাঁদাইছে, আরো 8টা বুড়িগা বাচ্চু নাড়া, খালেক নাড়া, তারপরে ভজ্জা নাড়া বেড়ি টানতে টানতে মাঝদের দিকে যাইতে আছে, অটো আইতে আছে সামনের অটো, ভাই একটু স্লো করেন, আমি মানুষগুলোরে মসজিদের ভিত্তি মেলা মারি দান করে দেন। দানকারের মুসল্লি, দানকারের পিতা মাতা, আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি উঠায় দিয়া মাথায় দিয়া উঠায় কাল হাসরে। দেন ভাইরা মসজিদে মুসল্লি মেলা মারি মারি দান করি দেন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা আসি নোয়াখালী, তুমি আসো আসমানে। এইভাবে সুন্দর সুন্দর শেয়ার করে মুসল্লি কালেকশন করতে হইব। এটা কালেকশন করি, ব্যাগ বড় বড় ব্যাগ বানাবি, মুসল্লি জিজ্ঞা দিব, ব্যাগ ভরিয়ে লেবি, ব্যাগ ভরি মুখ বাঁধি মাথার মধ্যে লই মসজিদে ঢুকাইবি। এই কিয়ামতের আগে আগে মুসল্লি শূন্য, মুসল্লি কি? তাইলে আমরা কি নামাজ পড়বো? আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো? আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে মুসল্লি নামাজ পড়ার তৌফিক দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এখন এই হাদিসটা বললে সামনের হাদিসগুলো বলতে পারবো না, এই হাদিসগুলো তো আরো আগে বলছি। এই হাদিসে একটা নয়, কিয়ামতের 15টা আলামত একসাথে বলা আছে। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا تخذ الفيء دوالان, যখন দেখবা রাষ্ট্রের সম্পদকে তারপরে পার্সোনাল মাল হিসেবে গ্রহণ করে, ফাইকে গনিমতের ফাইকে নিজের মাল মনে করে। 2 নম্বর ওয়ালা আমানাতু মাগনামান, আমানতের গনিমত মনে করে। যেটাই আল্লাহ তার কাছে আমানত রাখ, হাতে গো আল্লাহর দেশে কিনলে খাইবার লাই, কিনলাই খাইবার লাই। আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিছে, নিজের আমানত একবারে খাইন না কেউ নাই, এমন খানা খাইছে লড্ডু আর না, দায় 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 কি করে কইছে ফলানে চাকরি চায় পদত্যাগ, হেরা কর দেশ ত্যাগ। এটা থেকে শেখো, যেগুন খাইবার লাই খাম খাম করো রে, কথা ঠিক নেই? এ শেখো, তুমি বড় জোরে মেম্বার হইবা, ন চেয়ারম্যান হইবা, ন এমপি হইবা, এত বড় বড় প্রধানমন্ত্রী পর্যন্ত দায়ী গেছে গা, তুমি হেরা তো দায়ী যাইবার জায়গা আছে, বুঝছো নি? জায়গা আল্লাহ মিলেছে, তোমার যাইবার দাইবার জায়গা আসেনি। রিফন ভাই সোজই চলো, সিরাতাল মুস্তাকিমে, ঠিক নিও। এটা কইয়ে তোমাকে বালার লাই, তোমরা 16টা বছর আঙ্গ কলজের ভিত্তি আসিলা, আমরা চাই না তোমাদেরকে হারাতে, তোমরা আমাদের কাছাকাছি থাকো। পড়ি আমিন। কষ্ট লাগে ও, ব্যানারের জায়গা ব্যানার আছে, মাফের জায়গা মাপ ঠিক 3 ফুট বাই 3 ফুট, কল্লা ফালতায় বলি মার্কেটের সবুজা সাগরগা মিন্টা জেন্টা রেন্টা সেন্টার টুটুল্লা রায়াইনা সোপা যা শুরু করছে ও বলি মার্কেটে, ঠিক না? আগে খাইতো খালেকে, এখন খায়, আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় সারা ভাঙবো, জনগণে সারা ভাঙবো। ভাই চাঁদা খাইও না, কল্যাণ করো,
এসব ব্যানার টানার বাদ দিয়ে কল্যাণ করো, মানুষ তোমাদেরকে নেতা বানাবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের প্রিয় নেতা, আমরা তোমাদেরকে নেতৃত্ব দিব। আমরা হুজুরেরা নেতৃত্ব করতে আসি নাই। তোমরা সকল দল আমাদের স্টুডেন্ট, আমরা তোমাদেরকে শিখাচ্ছি, তোমরা আমানতের খেয়ানত করিও না। 300 পোলারে আল্লাহ সংসদে লই গেছে নি। এখন কার পোলা? মুসলমানের পোলা। একটা পোলা বলল না, মাননীয় স্পিকার, নোয়াখালী সংসদীয় আসন 148, 248 সদর থানার আমি এমপি বলছি। কইতে এটা কত নম্বর সিট? হাতের আন্দাজে মারে দিছি আর কি। আরে না, সংসদীয় আসন কত? বুঝছিনি এটা মারে দিছে আনসার। সংসদীয় আসন নম্বর একটা আছে, 200 কত হইতে পারে। আমি বলছি স্পিকার, আমরা 93% মুসলমান। স্পিকার, আমি আমার সংসদীয় এলাকার পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 84টা অনুচ্ছেদ নাজিল করছেন, 84টা আয়াত নামাজ নিয়ে। আমি বিল উত্থাপন করলাম, বাংলাদেশের নামাজের সময় রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছেনি কোন মুসলমানের হলা? অজ্ঞা মুসলমানের ফলা কইল না। স্পিকার, তাম পৃথিবীর মানুষ, ইন্দোনেশিয়ার নিজে সো চাই আইছি, কাজের মাইয়ারা গাড়ি ড্রাইভ করি আইয়ে। শরীফ বেড়ে কইলাম, ভাই গাড়ি দেখা, কাজের মাইয়া একটা পর্যন্ত কাজ করবো। ওমা হিতির বুঝি গাড়ি, অটো গিয়ারের গাড়ি। স্পিকার, আমরা আর অটো তো চলতাম না, এরকম কোনো লাইসেন্স মাইসেন্স নাই, আঙ্গরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে না। আপনি এই অটো উড়াই, অটোর দামে আঙ্গরে প্রত্যেকের প্রাইভেট কারের ব্যবস্থা করেন, জাপান থেকে সরাসরি বাণিজ্যের ব্যবস্থা করেন। স্পিকার, আরো একটা এমপি যদি কইতো, মাননীয় স্পিকার, বাংলার জমিন থেকে সারা ওয়ার্ল্ডে হরন নাই, হাগলে গেছি আমরা হরনে হাইড্রোলিক হরন নিষিদ্ধ করা হোক। আরোগ্য এমপি যদি বলতো, স্পিকার, জ্যাম মুক্ত বাংলাদেশ গঠনের ব্যবস্থা করা হোক। আরোগ্য এমপি যদি বলতো, মাননীয় স্পিকার, এই 2 কোটি প্রবাসীরা ছোটনেরা কাড়ি কাড়ি টাকা দেয়, প্রবাসীদের জন্য 15 বছর যারা বিদেশ থাকবে তাদের জন্য আমরা কি করব, এই রাষ্ট্রীয়ভাবে পেনশনের ব্যবস্থা করা হবে। আমি সেই বিল উত্থাপন করলাম। দেখতে চুরি বন্ধ হইতো, নির্বাচনের কথা জোরে ডরেও কইতো না। আর কি, আরেকটা বিল যদি উত্থাপন করতো, আমরা ফেস্টুনে দেখতে চাই, 300 সিট থেকে তো নির্বাচন করবো, 2000 লোক খাড়াইবো নি? ওরা 1 লাইন লেখক, সে কি বিল উত্থাপন করবে, আমরা কিন্তু চাইতাম চাই। স্পিকার, 60 লক্ষ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাস করছে। এখন বহুত কষ্ট আছে, যুবক যুবতীকে চাকরির ব্যবস্থা করেন এবং তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করেন। কথা ঠিক কিনা? এই বিল দেখ, ওই যে শালসাব আছে, ওরে পানির বোতল কই দেখছিলাম তো। হ্যাঁ, শালসাব আছে না, শক মার্কেট ম্যাচ দি বেছে না। কে বলেছে যৌবনত ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার এই শালসা যদি আপনি গ্রহণ করেন, টক বগে যুবক হয়ে যাবেন আপনি। মাত্র 200 টাকা, জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছে, জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি শুধুমাত্র আমার থেকে একটা ফাইল নিয়ে যান, দেখবেন ভাবি খুশি হয়ে যাবে, আপনি পূর্ণ উদ্যমে যুবক হয়ে যাবে। তবে টাকা রেডি, শুধু দিবেন কি, আপনার এখান থেকে আপনি শুধু আমার এই ফাইল খাওয়া সেবনের অনুমান, আকাশের আগা বাতাসের মূল, আকাশের আগা জীবনে আইবনি, বাতাসের মূল জীবনে আইবনি। আমি যে বিলগুলো উত্থাপনের কথা কইছি, বেশি নয়, এমপি সাহেবেরা শুধু ইডা লেখ আইডা কইউ, ফাঁসের দরকার নেই। নির্বাচন তুই দাইব, একদিন নির্বাচন ফিসাইলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আয় হবে। বুঝতেছে না আমার ভাইয়েরা কি করতেছে না, বুঝতেছে না। কারণ এই সংস্কারগুলো কোন রাজনৈতিক দলে করা সম্ভব হবে। কোন রাজনৈতিক দলে যদি পাকিস্তানের লগে বিমান চলাচল শুরু করে, কইব হাতের দেশিটা বেশি এলাইছে, কিন্তু ব্রিটিশেরা দেশিটাতে 190 বছর চালাইছে। হ্যাঁ, তাকে দেশও যায়, ব্যবসা বাণিজ্য চলে ইউরোপের লগে। তো পাকিস্তানিরা আঙ্গ ভাই 20 বছরে না চালাইছে, ক বছর? তো এরকম লগে একটা বাণিজ্য করতে অসুবিধা কি? তারা জালেম ছিল, ঠিক আছে, জালেমের বিচার হয়েছে ঠিকভাবে, কিন্তু তাদের লগে আমরা মুক্ত বাণিজ্য করলে দাদারা কিন্তু তারের মতো সহজ হয়ে যাব, ঠিক কিনা? আঙ্গ ভাই যুদ্ধ হইতে পারে, অসুবিধা কি? তো এই জিনিসগুলো
রাজনৈতিক দলে এটা করা সম্ভব হবে না, হরতাল দিয়ে তা করে জ্বালাই লেব। এই জন্য আমার প্রিয় নেতাদের কাছে আমার দরখাস্ত থাকবে, নির্বাচনটা এখন চাইয়েন না। ডক্টর ইউনূস থেকে ভালো নেতা, এত কোয়ালিফাইড নেতা আপনি কারে পাইবেন বলেন? বলেন, এক সময় আপনি কানবেন, আল্লাহ এই নিয়ামত কেন তুমি নিয়ে গেলা। আর 1500 আবু সাইদ আসবে না, তোমাদেরকে এত সুন্দর প্রাণ আর দিয়ে একটা সুন্দর বাংলাদেশ আর দিবে না। আল্লাহ আমাদের নেতাগুলারে আবার হেদায়েত করো আল্লাহ। তাগর নির্যাতনে আনা শেষ রে, আঙ্গরে বান্ধি নির্বাচনে আনবো রে, আনি এ ডরে থান লাগবো। এক হলো নেতার ডর, আর এক হলো পুলিশের ডর। সাহস থাকলে আগে স্থানীয় নির্বাচন হোক না, আডা আঙ্গ চেয়ারম্যান মেম্বার গুলা বাঁচি লই। ওই টার্গেট হলো জাতীয় নির্বাচন করি, এবার রেডি করবো এতেরে দিবি। ওই চেয়ারম্যান কারা করাইব দশগা তো 1 কোটি টিয়া করি চাঁদাবাজি করি খাই, এই গেরামো কোবাকবি লাগাইব। 7 বার দোয়া পড়বি ফজরের পর, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাসন। কথা ঠিক না? আঙ্গরে শেষ করিবার লাইন করতেছে। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের নেতৃবৃন্দকে সুমতি দাও, বুদ্ধি দাও, পড়ি আমরা আমিন। আসো, এই আমানতের খেয়ানত করা কিসের আলামত? কিয়ামতের। তার হলাও নাই, দুগা মাইয়া হাজার কোটি টাকা শেষ করে দিচ্ছে। এইভাবে অনেক মানুষ আছে, নেতৃবৃন্দ আছে, তার অভাব নাই। এই জীবন তোমরা যারা চাঁদাবাজি করতেছ, সালমান এফ রহমান কত সম্মানী মানুষ, বসি খাইলেও তো কিয়ামত পর্যন্ত তার সম্পদ শেষ হইতো না, হইতো নি? আজ তারে গরুর দড়ি দি বাঁধি শেষায় আদালতে নিছে। তোমরা যারা চাঁদাবাজি লাই ইডি করতে আড়ে, তোমরা ভয়াবহ পরিণতি হবে, আর দেশটাতে গৃহযুদ্ধ লাগাই দিবে তারা, ঠিক কিনা? এই জন্য অপেক্ষা করো, ধৈর্য ধরো, আল্লাহ যাতে নিরাপদে তোমাদের কাছে ক্ষমতাটা দেয়। আমরা দোয়া করতেছি, আমরা ক্ষমতার জন্য তো বলি না রে ভাই, তোরা তো আমার প্রিয় মানুষ, তোকে টেয়া খাইছি, ফলাইনা দলের টেয়াও খাইছি, আইসে দোনো দলের কলজের মধ্যে লই জান্নাতে যাইবার লাই। এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। আমি কোনো কারো হাম এসব কথা বলতেছি না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য বলতেছি। কথা ঠিক কিনা? আচ্ছা, দল নিষিদ্ধ হইব, আওয়ামী লীগ, মানুষ কি নিষিদ্ধ হইব নি? মানুষের গণরে মরব, কবর দিম, কান্দ লইম, লন লাগবে না? তুই জান্নাতে নন লাগবো তো রে ভাই, বিপদ তো আঙ্গ, ওরা কথা কয় না। দল নিষিদ্ধ হয়ে যাইব, পরে বিএনপি দৌড়ানি খাই হারা নিষিদ্ধ হয়ে যাইব, মানুষ কি নিষিদ্ধ হইব নি? তো এগুলো আমরা জান্নাতে নন লাগতো না? আমরা সেই গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, ধৈর্য ধরেন, আমানতের খেয়ানত করিয়েন না। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দাও। 3 ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটা তারা জরিমানা মনে করবে। 84টা আয়াতে আল্লাহ যাকাতের কথা বলছেন। একটা এমপি সাহেব পার্লামেন্টে বললো না, স্পিকার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হোক। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হইলে তো ট্যাক্স নেই, মানুষের টেয়া ঠাঁসাই খাইবার লাইন হইতো না। কথা বোঝেন না? ট্যাক্স চলবে অল্প, আর যাকাত দিলে প্রত্যেকের ঘরে ভাত পৌঁছাইতে লাগে অল্প কয়েক হাজার কোটি টাকা। তাইলে প্রত্যেক মানুষ সুখে থাকলেও চুরি করার সুযোগ নাই, যুবকেরা জিনা করার সুযোগ নেই, তা করে রাষ্ট্র টেয়া দি বিয়া করাইব, কি করাইব? আর মুসলমান কোরআনের হুকমতের ডরায়, কোরআনের ভালোবাসে, কিন্তু কোরআনের পক্ষে ভোট দিতে ডরায়। মাগো বেডিরাও ভোট দিতে না, আফসারের ওয়াজ ভালো আছে, মাগো কোরআনী হুকমত কায়েম হইলে তাঙ্গরে বাজারও যাইতে দিত না, আপনারা বাজার তো আটকাইব কে? তখন তো মহিলা মার্কেট হইব, একবারে খুলি খালি সব কিছু কিনতে পারবেন, মনের কথা কইতে পারবেন। সুকুল লাইল সুকুল হুরমা, আরব দেশের মতো মহিলা মার্কেট, মহিলা মার্কেট। আর যেহেতু বেফর্দা চলার সুযোগ নাই, পরিণত বয়সে বিয়া, তাহলে জিনা করার কি দরকার? তারপরে পুরুষেরা আপনাকে নগদে মহারানা বুঝে দিব, আপনি তার সাথে বিয়ে করবেন। জামাই ভালো লাগতো না, কোর্টের মাধ্যমে আপনি সুন্দর করি ফেরা কইবেন, আরেক জায়গায় বিয়ে করবেন, সৌদি আরবের মতো, আরো বালা আনা, ঠিক কিনা? কোরআনের শাসনের ডরাস নি, এই কোরআনের যদি ডরাস তোর ইমান শেষ। ইমান, কোরআনকে আমরা প্রাণের চেয়ে ভালোবাসি। আমার প্রিয় নেতা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক
দেখছো তো একটা মুক্তবের এলেম তো নাই। অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন মন্ত্রণালয়, ডাক বিভাগ, তারপরে কৃষি মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেই কোন সেক্টরে আল্লাহর কোরআন কথা বলে নাই। গণপূর্ত বিভাগ, বাসস্থান বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় কোরআন কথা বলছে। 4টা আয়াত আছে। লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুরা, এই যাকাত দেওয়াটা উম্মত জরিমানা মনে করব, যাকাতের আইন থাকতো না। অল্প কিছু দান সদকা করব বলি মার্কেটে, কিন্তু যাকাত দিবে না। তারপরে 4 নম্বর, ও তুল্লি মাল্লি গায়রে দিন, আর মানুষ বেগায়রে দিনের জন্য এলেম কালাম শিখবে, শিখাবে। 3 কোটি টাকা খরচ করি ফোলারে ডাক্তার বানাইবো, কি বানাইবো? কিন্তু মানদের রেশাদ ছাত্র নাই, ছাত্রী নাই, সব তো আমিল মেসকি নাই। খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসাতে আইব ব্যাকে বেতন দিতে হইলে হুজুর কিতাম নাই। আর ধনীরা 3 কোটি টাকা 4 কোটি টাকা দিয়ে মাদ্রাসাত পড়ায়। হেত্তা জগৎ খাই ভিক্ষা করি হলানের আলেম পাস করাইলে সোজা ইউনিভার্সিটি যায়। নবীর ঘর শাঁ করতেছে, ফাজাইলে ক্লাস বন্ধ হয়ে গেছে প্রায়। আসল কথা তো কেউ কয় না, হুজুরেরা চাকরি বেতন বন্ধ হয়ে যাবার ডরে। কামেলে দর্শে আদিস নাই, বন্ধ বন্ধ, এটা কিয়ামতের। যারে ভালো শিক্ষা, যে ছেলেটা ম্যারাটরি এসে গণসংযোগ বিভাগে পড়ে ইউনিভার্সিটিতে, কিনলে রে হরস তুই দারুন নাজাত ফার্স্ট হয়েছ। হুজুর আমি দূতাবাসের রাষ্ট্রদূত ওইবার সুইজারল্যান্ডের আশা আর কি। এখন রাষ্ট্রদূত বাদ দে, এলেম কালাম শিখা, আরবি প্রভাষক কিচ্ছু নাও, মসজিদের মুসল্লিও, সেখানে মানুষকে শিখা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিবনি। আমার রোগী হলো 40 কোটি, তাইলে কত লাখ আলেমের দরকার, ঠিক কিনা? আজ আমার বাড়িতে আসি যে তারা বেজ্জিতি হয়ে গেল, নিজের কাছেও খারাপ লাগছে, আমার ভাই করে খারাপ পেলাম। কিন্তু যদি মাহফিলগুলো ওভারঅল চলতো, সারা বছর সেমিনার চলতো, তাহলে আমার ভাইয়েরা যাই তারা ট্রিটমেন্ট হইতো। প্রত্যেক মসজিদ কেন্দ্রিক যদি প্রোগ্রামগুলো হইতো, তারা আল্লাহ দিন তারা শিখতে পাইতো। তাহলে প্রিয় বন্ধুরা, এই এলেম কালাম শিখানেওয়ালা লোক পাওয়া যাবে না। সব ভালো ভালো ক্যাডেট কলেজে পড়াইবো, ইংলিশ মিডিয়াম হইব, ও লেভেল, ই লেভেল, সিসি লেভেল, ওয়াটার লেভেল করব। তা আতুডা ভাই, আতুডা ইনশাআল্লাহ মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবিনি? লিল্লাহে তাকবীর, আমিন। আল্লাহ তুমি আশা পূরণ করো, আরো জোরে। দেখ, সুরের মূর্ছনাতে দিতাম, ওজোর খাই বলি। কালকেও 2টা মাহফিল করছি ফেনীতে, 4 ঘন্টা আলোচনা করছি। আর এখন মাইকের টানের লগে গলাটা গেছে শুকাই। 5,000 10,000 টাকা বাড়তি যাক, সাউন্ড সিস্টেম 100% না লাগছে, গাটা কাটতেছে। আজকে তো আমি আরেকটা প্রোগ্রাম করি না, একটাই করছি। এই জিনিসগুলো নোট করবেন ভাই, এই ভুল করিয়েন না। অল্প ভুলের লাই আপনার 20 লাখ টাকার মাহফিল গুলো বরবাদ হয়ে যায়। মেইন হচ্ছে মাইক, এটা মনে রাখবেন। সারা ওয়ার্ল্ডের জন্য বলি, ইয়ানেল্লাই বলতেছি না। মাইকটাকে কনফার্ম ওইভাবে করবেন, সাউন্ড সিস্টেম তোমরা এইভাবে করবা। মানুষগুলোকে দিতে পারতেছি না, অনেক কিছু নিয়ে আসলাম। তাহলে মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেন নি? হাত উঠান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমারে খাদিজাতুল কুবরা এই মহিলা মাদ্রাসাকে তুমি কামেল মাদ্রাসা হিসেবে কবুল করো। কামরুল ভাইকে বলবো, আলেম শুরু হয়ে গেছে, ফাজলও শুরু করে। কারণ এই চরে আর মাদ্রাসা নাই। মাদ্রাসাতে পড়াইলে মেয়ের ঘরে ইনশাল্লাহ বিয়াটাও ভালো হইব, আমিন কর। আর মাদ্রাসার মেয়েরা পর্দা করি করি সাইও ফুসকা দোয়ানো যাইও না, তলে তলে ঘটনা এগেন করিও না। তাইলে মানুষ মাদ্রাসাতে ছাত্রী দিত না। কব দেখছি মাদ্রাসার ভিতরে কি, ঠিক কিনা? তোমরা যদি শ্বশুর শাশুড়ির খেদমত করো, হাজবেন্ডকে ভালোবাসো, মহব্বত করো, তার জন্য তাহাজ্জুদ পড়ি দোয়া করো, ব্যাকে মিলি মাদ্রাসার ছাত্রী বিয়ে করে বেলায় লাইন ধরব। কামরুল ভাইয়ের কাছে কইব, ভাই অজ্ঞা মাইয়া বস্তাত বরি আমনে লইয়া নেন, যা মোহরানা সাহেতি 50 লাখ 60 লাখ, আর হতে ইটালি থাক হাঁসমালা বাড়ি কমালা, এ আই আন্নে মাইয়াকে শুধু বস্তাত বরি লইয়া নেন, মুখ বান্ধি এ আন্নে বিয়া হড়াই দিয়ে, আর হল আরে বস্তাত বান্ধি রাখছি, কবুল হয়ে যাব।
যখন মাদ্রাসার মেয়েরা সুনাম অর্জন করতে পারবে, কথা ঠিক কিনা ভাইও? আমার 60টা ওলামাই আল্লাহ দিছে, অজ্ঞা মানুষ ওড়ো 3 গায়ে মাদ্রাসা ছড়াই, যদি 1 কোটি ওলামাইয়া হয়, যদি আল্লাহ দেয় আর কি, আমি মাদ্রাসা ছড়াইও, আমিন ক। আমার আলিয়া মাদ্রাসাগুলা খালি ফাজলে বলাই বলাই আনি ভর্তি করার লাগে। আল্লাহ মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলার এই মাদ্রাসাগুলো বাংলাদেশের জমিয়তুল মুদাররিসিনের এই নেতা বাংলাদেশের মাদ্রাসার সোনালী দিন নিয়ে এসেছেন, এই মাদ্রাসাকে গোল্ডেন চান্সে নিয়ে এসেছেন আল্লামা দেলোয়ার হোসেন সায়েদী, মাওলানা মতিউর রহমান নেজামি। আল্লাহ তাদের স্মৃতিধন্য মাদ্রাসাগুলো যাতে বন্ধ না হয়, আল্লাহ আলিয়া মাদ্রাসাগুলা তাদের হাতের এই নিয়ামত। আল্লাহ কাওমি মাদ্রাসাগুলা মাওলানা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ তাআলার স্মৃতিধন্য, আল্লাহ আমার কাওমি মাদ্রাসাগুলা যাতে বন্ধ না হয়, দারসে হাদিস দারসে বুখারী যাতে চলমান থাকে আল্লাহ, আরো জোরে ক আমিন। আর আলেম ওলামা চাই মাইয়া বিয়ে শাদী দিবি। এরপরে 5 ওয়াতার রাজুলু ইমরাতাহু, পুরুষরা মহিলার অনুসরণ অনুকরণ করিব। ভাবিয়ে বই তো বলে উঠি যাব, ছোট ভাইয়ের বিশা আজ 30 বছরও নাই, কিন্তু ভাবিয়ে যখন চাপ দিছে গোলামের 3 মাসের ভিতরে আর বাইরে বিদেশ লয়ে যাবে, ঠিকই বিশা লই আনছে, ঠিক কিনা? এরকম সিটিং ছোট আমাদের এই এলাকা নাই রে। 6 নম্বর হচ্ছে ও আক্কা উম্মা, ও ব্যক্তি আম্মার দুশ্মনী করবে, স্ত্রীর কথা শুনবে, ও আদনা সাদিকাহ ও আকসাবাহ, বন্ধু বান্ধবের বন্ধু বানাইব, বেশি কাছে রাখবো, বন্ধু বান্ধবের জন্য মন গলি যাইব, সহায় সম্পদ ব্যয় করব, আব্বারে ভালোবাসবে না, আব্বা একখান ভালো জিনিস খাইতে চায়, আব্বারে খাওয়াবে না। তারপরে আরো একটা আলামত, জোহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে কথাবার্তা শুরু হয়ে যাবে। একটা শুক্রবার তো আইয়ে না, কিয়ামত আইয়ে মসজিদে দেখবি সালামটা হিরেলে 3 গে খাড়ায় যায়, হুজুর মনে যা থারে ইয়া গ্যারামড়ি কিতা শুরু হয়েছে, সবুজ জাতে হাগলামি করে, গ্রামের নানা রাখোই, আসলে হ্যাঁ তো এক নাড়া, হ্যাঁ তো এক হাতে এত জোরে কথা কয় কিনলে সবটা রইবার লাই। এরকম সিটিং সবুজ আমাদের নোয়াখালী নাই রে। আজ শুক্রবারে করো নোয়াজ ওই লাকসাম কইতের বিনি ওই হোলানের লগে সারা সালামটা হিরে বার হয়ে যায়, মানে সরগোল শুরু হয়েছে, দরাদরি শুরু হয়। তবু মসজিদে ইচ্ছে চলেনি, সালামি রেলে কাবজাব লাগে না। আবার কিছু আছে হাতে দান বাক্সারে লড়ায়, দান 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 করে, দান করে ফিকাপলা দান। মসজিদে এভাবে কথা বলা যায় আছে হাতে, মানে বুঝায় আর কি রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই হাতে কালেকশন করে দে, দেন দেন দেন, ইয়া লাড়ে কিতা লাড়ে, বাক্সা লাগে, বাক্সা লাগে, দেন 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 দেন। মসজিদে মন ও মগজ নরম থাকবে, আল্লাহর দিকে মোতাবাজ্য হইবে। আর মুনাজাত তো ঠিক নেই আঙ্গো, মুনারা হুজুরে হুজুর মুনাজাত দাও। আচ্ছা কারো জ্বর হেরেদ লাগবো প্যারাসিটামল, কারো ক্যান্সার হেতের লাগবো কি থেরাপি, কেমোথেরাপি, কারো ডায়াবেটিস হেতে আল্লাহর কাছে দরখাস্ত করবো, আল্লাহ আর ডায়াবেটিস বালা করে দেন। আর যুবক জিজ্ঞা ফিন্টুর বউ নাই, হেতে দোয়া করবো, আল্লাহ আঙ্গো দইনা আর ফিঙ্কু, আর নাম তো ফিন্টু, মিল আছে আল্লাহ, আর রু হান্দাই গেছে হেতির ভিতরে। কারো করে কইতে মারি না, আপনি মানা করছেন ইতির লগে মেসেঞ্জারে কথা কম যাইতো না, আই আসি আপনার ডরে আর সমাজের ডরে। অন ইয়া ওয়াদুদ ও প্রেমময় আল্লাহ, ফিঙ্কুর পরিবার যাতে ফিঙ্কুর বাপে মাইয়াগা কান্দ করিয়া নি আর কাছে বিয়ে দিতে, আর না আর বিয়ের ব্যবস্থা করে। এক একজনের এক এক প্রয়োজন না। আর মুসল্লিরা ইমামের হুজুর মুনাজাত দিতেন, তো হুজুরের সুবিধা মোতাবেক কইব, মুনাজাত হইল তোর সুবিধা মোতাবেক না। মুনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা, কার সাথে? এই মুনাজাতের সিস্টেমটা বাংলাদেশে নাই। মুনাজাত নিজে নিজে কইবেন আপনার কিতা কিতা দরকার, আল্লাহ আমার এইটা দিবেন, বেচা কিনা কম, আমি বেলে কোন দলের নেতা, আর টাইলস দেওয়ানো মানুষ আইয়ে না, আফসারি ভাইজান লাকসম তো অন্তত আরই তো লাখ 20 টাকা যাতে টাইলস কেনে, আপনি হেতের মনটা হাত দিকে মোতাবাজ্জা করি দেন, কিতে কিতে দরকার তুই না কইবি। আর কইবি আল্লাহ মনের দুঃখ কারে কইতাম, আর বোগা বুড়ো হয়ে গেছে, হিতে আগের মতো হে আনন্দ নাই,
আল্লাহ আর কলজা ঠান্ডা করেন আর আরেক কিনে দিকে তোর বিয়ে করার কেন ঠিক দিদি যা যা দরকার কার কাছে এটার নাম মুনাজাত এটার নাম কিন্তু গড়ে প্যারাসিটামল দিতে হুজুরেরা আর ঢাকার ইমামগুলো আকসার সভাপতি কেশিয়ারে বললে দোয়া করে ওই আল্লাহ আমার কাশ্মীরের ক্যান্সার ব্যারাম বালাগো করে দিও সান্দা দেয় গরিবেরা আর দোয়া করে কেশিয়ার সভাপতি চাকরি ঠিক রাখবে আমি এই সিটারির কারণে জুমার ইমামতি করি না কত সিগন্যাল মারি দে দোয়া করি বেল্লাই দোয়া তো বেগেলে করতেই আছি হাতের নাম ধরি কই বেল্লাই কইবার কথা কিতা এটা দা দোয়া কি চাকরি বাঁচানো যা দোয়া চাকরি বাঁচানো আরো একটা দোয়া দোয়া আমি হাইট ফকারের বার করছি একটা দোয়া হলো গেটিস দোয়া কি দোয়া দেখবি যে জুমাতে তোকে মসজিদও মিষ্টি আইব জিরাফি আইব সেদিন যদি কয় বসেন জিরাফি আছে দোয়া হবে মিলাদ হবে সেদিন মসজিদ ভর্তি মুসল্লি হোলা মাইয়াবে কত এটা কি দোয়া গেটিস দোয়া আর যেদিন মসজিদ জিরাফি নাই সেদিন দোয়া বইয়ে নি এটা কি দোয়া কয় গেটিস দোয়া এবার আয় নবীজি বলছেন আল্লাহ কত চা খাবার কলজাটা শুকাই গেছে তো তারপরে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম আর সমাজের নেতা হবে ফাসিক ফুজ্জার ফাসিক ফুজ্জার আর এক আলামত আছে নেতারা দুষ্ট লোকের কাছে রাখবে আগে নেতারা আল্লাহওয়ালাদেরকে কাছে রাখতো মেজর জিয়া আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো জনসভাতে যাইলে ডাক দিত আমার মৌলবীরা কোথায় আসো আমার পাশে বসো আমাদের পাশে ফেরিয়ে ইউনিয়ন মাওলানা আব্দুল সত্তার সাহেব মরে গেছে এই ওনাকে কাছে আনি কত স্নেহ ভালোবাসা দিছে আসেন আপনাকে সচিবালয়ে চাকরি দিব স্যার আমি টিচার এটাই আছি ভালো এই যে নেককার নেতাগুলা আলেমদেরকে কাছে রাখতো নাগো এমপি মন্ত্রী নাগরে কাছে রাখনি মাহফিল বন্ধ করে জানে তারা গোমর হাক করে দিও ঠিক কিনা হ্যাঁ রাখবো নি আল্লাহ রিফনের কথা হনো তুমি শুনছো আর তার নেতা কিতা কইছে তার নেতারা তবা হড়াইছে নিরিফনে তার নেতারে তবা হড়াই জাতির সামনে কাড়া করা ন ক্ষমা নাই হত্তি দিন 5 দিন সোজা কথা তাই আগে বিবৃতি দিতে ভাই অন্যায় করছি আমি হাত জোর করি মাফ চাই জীবনে আর কোরআনের বিরুদ্ধে কথা কইতার ন ভোটটা সিল আডা মারে দিও ওরে কথা কয় না সিল আঙ্গ হাতে ঠিক কিনা কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা কইলে মা বাবা চিন্তার না সোজা কথা কোনো কম্প্রোমাইজ নাই কথা ঠিক কিনা এইভাবে আলেম ওলামারে কাছে রাখবেন বলে হুজুর হন আমাদের দেশটা চালাইয়ের বুল হল লাগছে কিতা করতাম আন্নে চান্সে কোরআন শুননা কি কয় আনা তো নেতা হইতার না আপনারা হবেন আমরা বলি দিমি এমনি এমনি করেন কলেজের মধ্যে বেটা ঘুষি লাগছে সরমনের হুজুরের ঘুষায় তো ওনার মতো লোকে যদি সিটি কর্পোরেশনের মেয়র হয় আর মেয়রগিরির পদ ধন্য বেটা ওনার মতো লোকেরে পাই যার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকে তার একটু দোয়ার জন্য ঠিক কিনা আর উনি নির্বাচনে দাঁড়াইল ওনারে ইনসাল্ট করলেন বেজ্জিতি করলেন গায়ে হাত উঠালেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত উঠাইছেন আমাদের একজন আলেমের গায়ে সম্মানিত পীর মাশায়েখের গায়ে হাত উঠানো মানে আল্লাহ রসুলের গায়ে হাত উঠানো কারণ উলামায়ে কেরাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া কথা ঠিক কিনা আপনার চোখের সামনে যদি মা বাপের চোখের সামনে যদি উলামাইয়ারে মারে মা বাপে পাগল হয়ে যাব এটা তো আরো মাররে আরো তোরে মারিচ্ছা কথা ঠিক কিনা আমার রসুলের স্নেহাস্পদ উলামায়ে কেরাম কথা মনে থাকবো তো এই জিনিসগুলো নেতৃবৃন্দু ওই জোনটারে আরো কে কে আছে না সাগরিয়ারে কাছে রাখবো আফসারি বাইরে গায়ের লগে রাখতো না ওই আফসারি বাইরে সংসদে ঢুকাইব কতক্ষণে হইলা সংসদ উদ্বোধনের সময় হুজুর কারি গোলাম মোস্তফা সাহেব আপনি একটু কোরআন হরি দেখছে তখন ইনি হইব রব্বিকুমা তুকাজ্জিবান হুজুর খাইছে না খাইছে এটাতে গ্লাসের মধ্যে কুমকুম কর হুজুর খাইছে না খাইছে হে খবর নাই হে খবর আইদের দোয়া ওরা এত কুমকুম আছে এই আল্লাহ ওলার গো বিয়ে হয় না
এটি ফ্যান এনতে হারা হারা হাফ পেন এ লাগে কিরকম লানের একটা জিনিস যদি না বুঝায় তোর কাছে বিয়ে দিলে তো হেতাকে মাইয়াই মারিয়ে লেবি আগে মা বাপের ফাওটাও টিপবি টিবা টিভি শিখবি তাইলে বউ অসুস্থ হইলে যাতে বাবির ফাওটা টিপ দিয়া রস কোত্তা কাবার মা বাপের দুইবি বাবি অসুস্থ হইলে যাতে এটি টিপ দিয়া রস হোলা করে অজ্ঞারে টিপ দেখেছি না কত অস্ট্রেটে বসে এতে হাসে আর টিপের লোকে আর আড্ডি গোল করি গেলাম আয়তো তো করে ঠ্যাং টিপাই এটি তো করে ট্রেনিং দি ও মা টিভি মানে আরো কষ্ট এটি তো থাইল্যান্ড পাঠানোর দরকার ইয়ানোর টিভি টিভির বেতন চলে যে সুন্দর কোত্তা কাপড় খুলি মেসেজ করে দোয়ান খুলি রেখছি মেসেজ 3-4 ঘন্টা মেসেজ আয় টিভি নো ভাই এ কাফির কে করে দি বুঝি আরে এ শরীর টিভি ন কিন্তু কত টিভিতাম শিখবার লাই সে কেমনে টিভি এভাবে এভাবে টিভি এমনে এমনে টিভি 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 কাস্টমার করছিনি এইগুলো ওয়াজুন না লোক আলহামদুলিল্লাহ আল্লাহ দান না লোকগুলা যায় ন তুমি তাগরে কবুল করো কত হেদান তাগরে হেদাইছি অন বইনা সিটিং এ চলি গেল দান না হতে না আর ঠিক আল্লাহ তাগরে জান্নাতে টিকিট দাও তাগর ছেলে মেয়ে থেকে খানায় কাবার ইমাম বানাইও রিজিকের দরজা খুলে দাও আল্লাহ বহুত অসহায় আমার নোয়াখালী এই শহর অঞ্চলের আল্লাহ তারা বহুত কষ্ট করে তাম বাংলাদেশের বিল্ডিং এর ইট তারা করে তাদের কষ্ট দেখলে চোখের পানি আমি ধরে রাখতে পারি না আমি সাক্ষাৎকার নিয়েছি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও আর খাচ্ছ তো খারাপ তো কোন দিকে কইতাম এই যে দাদন খায় 3-4টা বিরিক ফিল্ডের টিয়া খাই এবার আরেক দায়ী আরেক কালো টিয়াগুন দায়ী খাইছ দুঃখ নাই যাক বিরিক ফিল্ড হলা করে আল্লাহর কাছে ফোন দি দিম আল্লাহ মালিকের বাঁচাম হেতে 50 কোটি টিয়া ঋণ লই বিরিক ফিল্ডের দিশ শেষ করি টিয়াগুন দিয়ে জুয়া খেলছে ডাইনেমা ইয়ে টিপ টিপ এ ফ্রি ফায়ার খেলি টিয়াদি না খাইলি না দালি বাবিরও দিলি না বাবিরে চাল দিছ হাসছের 6 মাসে এটি কেন থাম এতে জানে মারিয়ে লেছ 1 মাস পর আইবি আই ব্রিকফিল্ডের মালিকের ঘরে কই দিই ইনশাল্লাহ আমার ইয়ানো যারা কাজ করে আই কই যাও বাবির লোকে দেয়া করি আইও আমিন আল্লাহ আল্লাহ তুমি আশা ফুরাও তো শোনেন আরো একটা কথা বলছি নবীজি বলছেন হ্যাঁ দেখছো তার বারা বুঝছে এত আরো সা দিছে আই ডাকাই আর কলজাটা শুকাই গেছে মাইকলা তো মনে মনে রাখ আই হাতেরে হেদাইয়ের এত মাইক লাগানোর দরকার নেই বলতে যা তা লাগাবি জীবনে দেশ ওয়াজ করতে কিছু খাই না কারণ খেত বাদিল্লা দিতে আছে এই অবস্থা যদি ভাত খায় গৃহস্থে মারবো কইব কি তুই উঠার ঠেলতি বই দে হ্যাকের মধ্যে বই দে বিড়ি গাছের আয় অন্তক টিয়া খাইছি তোকে আয় বদিল্লা তোদের সময়ের দাম আছে এখন আরে ওয়াজ করি বেলা তোরা নিয়োগ দিছ এখন আয় চা খাওয়ান এটা ঠিক ন আর লগে এগুলো ভাত খায় আর রুরানি উড়ে গেছে খিদা অনেক লাগছে ভাত খাই না ভাত খাইলে বুকে ব্যথা করে ওয়াজ করতে পারি না তো করলাই আয় ভাত না খাই ওয়াজ করি একমাত্র আমি বিশ্বাস কর মনে যেন পৃথিবীটা খাইতে পারবো এত খিদা লাগছে কিন্তু আমি খানা রেডি ছিল সবই রেডি ছিল কিন্তু আমি ওয়াজের আগে খাইতে পারি না তোদের জন্য আল্লাহ তুমি কবুল করো প্রিয় বন্ধুরা তা এখন এই জিনিসগুলো কিয়ামতের আলামত ওয়াকানা জাইমুল কওমে আরজালুম মানুষ জানবো এত খারাপ লোক উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি মানুষ মানুষের সালাম দিব ডরে কেমনে রে আল্লাহর কসম আয় অনেক মানুষের ডরে সালাম দি খাড়াই কথা বুঝতি নত মার দিব এক মাহফিলে আয় খাড়াই নৌকা ইডা আর মার কাছে পর্যন্ত বিচার দিছে এক মন্ত্রী তাতে কিতা ভাষায় কিতা খাড়াই মেতের কাছে এটা তো টেলিভিশনে যাবে হেতে মন্ত্রী দাইছি কেন খাড়াইও হেতে আরে দেই খাড়াইবো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেম কথা ঠিক কি না এই আখেরি জামানাতে এ ডরে সালাম দিব ডরে সেচেল দিব
আল্লাহর নবী এগুলো বলে নাই। আল্লাহ নবী বলছে তাকে দোয়া করো, সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক কি না? এটা দেয়া যায়নি। এই যে মানুষের ডরে সালাম দেয়, ঠিক কি না? এখান দেয় চেয়ারম্যান সাহেবের সালাম দেয়, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কেমন আছে? আপনার নির্বাচনের জন্য না অনেক কষ্ট করছি, মহান আল্লাহ আপনাকে কবুল করুক, আপনি অনেক কাজ পাইছি, ভালো, আল্লাহ আপনাকে কল্যাণ করুক। হারি গেল গো আল্লাহর গজব ওর ক্ষেত্রের উপরে। এত আরো 40টা মামলা দিছে বান্দিরুত, দুনিয়ার গালিগালাজ। আগে এক ওস্তাদ আছে ছিল আর কি, কৈতার নাম, টেলিভিশনে যায়, দুয়ার বন্ধ করি হাদা হাকানাত বই দুয়ার বন্ধ করি হাদাতে আছে রিপন ভাই। তো এরপরে আমরা জিজ্ঞেলাম হুজুর কিনলে হাতের হেদাত, বাহ এতে আরো যে কষ্ট দিছে কেরানিয়ার কি ওই আল্লাহ হাকানাত বই হাদাইয়ের। আমি অনেক সময় দুয়ার বন্ধ করি অনেক সময় হেদাই, কিতা করতাম, কি যে শাস্তি দিছে, রোডের দিকে চাইও হাতের হেদাই, কত শাস্তি আঙ্গরে দিছে। এই হেদানি গুলো আল্লাহর কাছে কবুল হয়। এক নেতার ভাইয়ের কাছে যাই, 1 সপ্তাহ আগে মুনাজাতি কান্দি দিছি, আল্লাহ তোমার খোদার আগুন লাগাও তার বাড়ি। মাগো 1 সপ্তাহ হরে কবুল, ঠিক তার বাড়িটা আল্লাহ জ্বালা হলেছে ডাইরেক্ট 5 আগস্টে। এবার তো কবি হুজুরেরা বদদোয়া দেয়, নবীজি বদদোয়া দেওয়া সুন্নত, শুধু দোয়া করা সুন্নত ন, রেল জাকওয়ানের জন্য বিশ্ব নবী 1 মাস ভিতরের পর এ বদদোয়া দিছে সাহাবীর ঘরে। হুজুরের 70 জন বক্তা সাহাবীরে সব মারিয়ে লেছে, হুজুর তাগর হলো তাহাজ্জুদ পড়ছে, সাহাবীর ঘরে লোক বদদোয়া দে, খালি বদদোয়া দে। আঙ্গ হুজুরেরা শুধু হইসা খায় দোয়া করে, বদদোয়া দেওয়া সুন্নত। আমি হযরত নাই হাতের বাড়ির সামনে কান্দি দিছি, আল্লাহ আল্লাহ আরে বাড়ি করতে দেয় না, আল্লাহ সকলের বাড়ি আছে আর বাড়ি নাই, আল্লাহ তুমি তার বাইত খোদার আগুন জ্বালাও। এটা কেন বলছি, তোরা যেগুন চাঁদাবাজি করিবার রেডি হইছ, এইভাবে মানুষে আয়না করে তো করে বদদোয়া দিব। এক বদদোয়া দেশে তো দাইবি মুসলিমের বদদোয়া কবুল আনি হোলানো জানে না তো গণভবনে যাইব, হোলানো করতে হইতো না, হোলানো যে জায়গাটা চিনছে তুমি তো ক্ষমতা যাইবার হাড়ে, আর কেউ গণভবনে যায় শান্তি আইতা ন লেইরাও জায়গাটা চিনিয়ে লেছে হোলানে, এ কিছু হইলে ধরব, কথা কি না? এই জন্য এইটি করিও না, সোজা তারের মতো চলো, ভালো হই চলো, হ্যাঁ ঠিক না? খালেক তারের মতো চলো না, তোমার ভাই মালিকের মতো হইবা। ও খালেক বাইর মতো করি গো, খালেক ভালো হয়ে যাও। ও রায়হান ভালো হয়ে যাও না, তোমার ফাঁসের ঘরে টুটুল্লা দাইছে তুমিও দাইবা। এটা কি তোমার অকল্যাণ করলাম না তোমার ভালো লাই করলাম? কালকে ফেনী মাহফিল করছি, এক নেতা আমার লগে বইস, তার থেকে একটা ওয়াজ শিখছি আমি, ভালো লাগছে, খুব ভালো মানুষ, কোটি কোটি টাকার মালিক, আগের এমপি সাহেবের বাড়ির লগে বাড়ি। আফসারি ভাই 5 আগস্ট আমি একটা জিনিস শিখলাম, আমি তো একটা দলের নেতা, বড় জন্য এমপি হইতে হারিও, তো কইলাম ভাই কিটা শিখছেন? ওই এই যে এই সালমান এফ রহমান বা এস আলম গ্রুপ, তারা তো সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, কত হাজার হাজার কোটি টাকা তারা দান সদকা করছে, ভালো মানুষ, কিন্তু এই যে অবৈধভাবে কামানোর কারণে তারা দায় গেছে, একটা প্রধানমন্ত্রী পর্যন্ত দেশে আশ্রয় নাই দাইল, তাই আর বাঁচলে কিতে বা হইও। এই জন্য আমি নিজে ডরাই গেছি, নিজেরে কইয়ের সবুজ সোজই চল। আর টাকার জন্য আমার মায়াটা কমে গেছে কোন দিন কইতাম নি, রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করার পর আর সেদিন থেকে টাকার জন্য আমার আর মায়া নাই। কারণ দেশ থুই টাকা থুই শুধু ফেন্দনের লুঙ্গিটা লই আসছে, কোন দিন নিজের দেশে যাইব কোনো গ্যারান্টি নাই। সেদিন থেকে আমি এই শিক্ষাটা শিখছি। ফিলিস্তিনের মানুষগুলো তারা আনের গাঁটটি লই বাড়ির যাবো এই সময়ও নাই, বোমাহাম পাল্লা করি তাগরে শেষ করি গেলায়। তুই তো বাইর জেলে ভাবি কত গরমে নেবো, আফসারির ওয়াজও নয় এতে গড় কবা কবি লাগায়, কি এর দুয়ার খুলতাম যা কাল্লা খাইবে কিটা, অত সাহস দিছ নি ওয়াজ করো। বেকের বেড়ারা ঢাকা বাড়ি করছে, সফন পারবো হেতি উত্তরা থায় দোয়ান করি, তুমি সাগুয়া দোয়ান হিডিয়ান ওয়াজ করছো, ওয়াজ শুনছো, কি এর দুয়ার তুই বলো। হেতিরা স্বপ্ন দেয় উত্তরা গোলশান বানানি, আর আরাকানের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ কোন দিন বাড়িতে যাব। ফিলিস্তিনের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ শুধু জীবনটা বাঁচান,
আঙ্গো নেতারা স্বপ্নতে দেয় ইডা বাগ্যরি গাইম হিডা বাগ্যরি গাইম পোস্টার টাঙ্গা। যাদের এই সাম্রাজ্য ছিল লোকগুলা দেখছেন বলিও তো যেতে পারে নাই। অনেক এমপি মন্ত্রী দেখবে তার লাশটাও আসবে না বাংলাদেশে। লেখি রাখো, তার লাশ আসবে না, কেউ রিসিভ করতো না তার লাশ। কারণ মানুষের বদদোয়া লাগে গেছে। মানুষের মন কষ্ট দিও না, বদদোয়া কামাইও না। আমি হজেতু নাই 40 দিন তো দোয়া কবুল হয়। আমার ফাইলটা হাতে মেলা মারি হালাই দেয়। বিদেশ যাবার সময় তারিটা ফাঁস করিও না, হাতে মেলা মারি হালাই দেয়। ভাড়া থাকি যে শাস্তি পাইতেছি ভাড়া, এটা বলতেছি কি তোদের মুখপাত্রই বলি। এর পৌরসভার ওয়াটার লাইনটা আমি আবেদনকারী, আমার আবেদনে ওয়াটার লাইন দিছে সরকার। সেখানে আমার শ্রমিকেরা কদর হানি নিব, যান না। লোকগুলোর বাড়ি রংপুর, তারা তো কদর ফানি খেতে পারে। সরকার ফানিটা ফ্রি দিচ্ছে, তুমি খাইলেও পয়সা এটা নিবে, না খাইলেও নিবে। কি এক ইয়াজুজ মাহুজের ভিতরে বাস করতেছি, কারেও আছো নাই। এর কি শাস্তি আমরা পাইলাম? নেতা কত কষ্টে মানুষ বাড়ি করতে তাড়াইছে। আঙ্গো নেতার বাড়ি, মন্ত্রীর বাড়ি। এরপরে দিছে কিছুদিন আগে আবার ইয়া দিছে, কিতা গেট দিছে, গেটটা সব আবার খুলে লই গেছে মানুষে। কত কষ্ট মানুষ পাইছে। এগুলো থেকে কেন শেখো না? কেন শেখো না? কেন শেখো না? এখনো কি চাঁদাবাজি চলছে না? হারদমসে চলছে। তোমার ভালোর জন্য বলতেছি, সমনি বাজারের চাঁদাবাজিটা এখনো চলতেছে না? প্রতিদিনে 10 লাখ টাকা কই যায়? 10 সেকেন্ড লাগে না বাজারটা পার হইতে, 3 ঘন্টা পার হইতে পারি না। রোড ইয়ান ভাড়া দেয় কি খারকেরা, ওই খালেক মালেক আগে দিত 10 টাকা, 12 টাকা। ওইগুলো তো দেয়া দিছে। ফোনে কইতে আছে, জাহাঙ্গীর আফসারি ভাই তো 10 টাকা দিত, তুই কত লস? কয় 8 টাকা। দূর হাগল, 2 টাকা বাড়াইলো। আর ভাই তোর 16 বছর কি ভাই উপকার কম করছি নি? কষ্টে আছি তো, কিছু মোবাইলে দেখছা। তলে তলে যে অতর অরে খাল থাকতো না তোরে ভাই, ফিরে সামনে থাকতো না তোমাদের। এই জন্য বলছি তোমরা সিরাতাল মুস্তাকিমে চলো, আমাদের নেতৃত্ব গ্রহণ করো, তোমরা দেশের কল্যাণ করো। তোমরা আমাদের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন। এগুলা দেখিও যদি না শেখো, কোন দিন শিখবা বলো? কষ্ট হয়নি কোনো? এইভাবে আমি একা নয়, বহু মানুষ মনে কষ্ট আছে, বহু মানুষ মনে কষ্ট আছে। খবর লইলাম আফসারি ভাই আপনারে জ্বালান জ্বালাইছে, আমরা হেতের বাড়ির লগে আসি দে তামা করিয়ে লেছে হেতে আঙ্গরে। এরকম মানুষ হইও না, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও। এক একটা হিন্দু থেকে চরিত্র শেখো। অনেক হিন্দু ভাইয়েরা কত ভালো মানুষ, অনেক হিন্দুরা আমার দোয়া করে, আফসারি ভাই কোন দিন বাড়ি করবেন, কত ভালোবাসা, দেখলে কত আনন্দ। এরকম কল্যাণকামী মানুষ হোক, ক্যান্সার হইও না, কীট পতঙ্গ হইও না, চাঁদাবাজি করিও না। আল্লাহ তুমি আমার জাতিকে কবুল করো। এগুলো কিয়ামতের আলামত। মানুষের জায়গা থাকবে না। আল্লাহ আল্লাহ, কষ্ট হয়নি? চালাইতাম নি? আয় তো চা খাইছি, এনার্জি চলিয়ে এসে কিছুটা। আমিন ক। তারপরে আরেকটা হইব জোহারাতিল কাইনাত ওয়াল মাআসিফা। মানুষ গান বাজনালে পাগল ফারা হইব। প্রত্যেকটা মানুষের হাতে গান আসেনি? কেমনের নবী এসব কথা কইল 1500 বছর আগে? প্রত্যেকের হাতে হাতে গান বাজনা, ইচ্ছা অনিচ্ছা। একটা মেয়ে ভাত খাইতে ভাত পায় না, আর এখন হাজার হাজার কোটি টাকার মালিক নায়িকা। 6-7 কান হয়েছে বিয়া, কম হয় না। আশের গোস্ত রাঁধি কয়, আমি না আজকে হাঁস রেঁধেছি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে। তা হাঁসের গোস্ত খাইলে এনার্জি কি এটা তো আমরা বুঝি। অশ্লীলতা কারে কয়? আয় হারে মানুষ, আল্লাহ আমার প্রিয় নায়ক নায়িকা ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করো। তার প্রোফাইলে হান্দা চাইলাম, অজ্ঞাত নজ্ঞা বেলা বিস্কুট খার সুমাদি, তো এটা জায়েজ আছে? কন্ট্যাক্ট করছে, আফা আপনি শুধু আল্লাহকে দনজনে এক মুখে বিস্কুট খাই, ইজ্ঞা কামড় দিয়ে ধরে রয়েছে। নাম করলাম না, নাম করলে তো আরো সেজবি। প্রোফাইলে হান্দাইছে আছে তীর, সামনে ফ আছে আর কি। দেখলাম এমনি বিস্কুট টানে, কন্ট্যাক্ট করছে যুবকের লগে, তুই আরো 3 লাখ টাকা দিবি আফারে, তোর লগে দনজনে একসাথে বিস্কুট খাইব। এগে বিস্কুট ধরি এনে জিরবাদি টানে। এগুলো হইলো পতিত সিস্টেম কাজ। মুসলমানের মেয়েরা
এগুলো করতে পারে? এত সুন্দর চেহারা দিয়ে তো তুমি কোটিপতির সাথে স্বপন ভাইয়ের লগে বিয়া বইতে আরো বিমান দিব, অসুবিধা কি? আনন্দ করো, সহি তরিকা। কেন তুমি দুনিয়ার লোভে পড়ে জান্নাতটা খোয়াইবা? প্রিয় নায়িকা বোনেরা, চলে আসো জান্নাতের দিকে। নায়ক ভাইয়েরা, চলে আসো জান্নাতের দিকে। আল্লাহর আস্তে অশ্লীল কাজগুলা করিও না তোমরা। ওয়া এই তাদের গানে 5 কোটি 10 কোটি টাকা দাও মুসলমানের যুবকেরা, ছেলেরা, অনুষ্ঠান করো, গায়ে হলুদ অনুষ্ঠান করো। কি জবাব রবেরে দিবা? অশ্লীল কাজে যে তুমি তার নায়ক নায়িকারে আনলা, গান বাজনারে আনলা। দরকার ছিল তোমার ইসলামী শিল্পী এনে গায়ে হলুদ অনুষ্ঠান করা, ওয়াজ নসিহত করা। ওয়াজ নসিহত কইলে আমরা পয়সা লইলে ও শহর বাইরে কইব আমরা ধর্ম ব্যবসায়ী। এটারে ধর্ম ব্যবসা বলা হয় না। আমরা তোমাদের টিচার, তোমরা আমাদের স্টুডেন্ট। তো টিচারের বেতন আগে দিয়ে লাও, অসুবিধা কি? হুজুর 1 ঘন্টা এত টেয়া, ক ঘন্টা হরণ লাগে? হুরা বছর হাফেজের খবর লই সত্যি এই তরাবি হরাইতে 60,000। তো হুরা বছরে ব্যাগ মিলি 2 টিয়া করিও তো হরেন না। তো এই যে হুরা সিজন মাহফিল করি, এই টাকাটা দিয়ে সেম টাকা ফেরত দিই প্রিমিয় গাড়িয়ার নতুন 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 হইতার না, গাড়িয়ার তো শেষ। আবার অটো লাগাই দিলে তো 5 লাখ নাই, ওরে কথা কয় না, কথা কয় না। এই যে ওই একটা ফার্স্ট কিনিও আর 5-এর ক্যাপ আই যে কিনলে মোটামুটি 2000 টাকা সেভ হইব। এটা হালার তৈব কাজের লোকেরে, তোকে মাহফিলের লাই আই হিডাও তো যাইতে ইত্যার না। তা আমরা তো তোদের খেত মতো 24টা ঘন্টা আল্লাহর রহমতে আসি। আলেম ওলামাকে দান করলে দিলে এটা জিহাদের সোয়াব, এটা সোয়াব আর সোয়াব পড়ি আমিন। এগুলা নাস্তিকেরা বলে, এগুলো নাস্তিকেরা বলে, এগুলো মুসলমানের কথা নয়। তুমি তো ওয়াজ ব্যবসায়ী হয়ে গেছো, এই হয়ে গেছো, সে হয়ে গেছো। খবরদার এগুলো বলিও না। কারণ আমাদেরকে যদি ব্যারিকেড দিয়ে আটকাও তো তোমাদেরকে দিন কে শিখাবে বলো? যে জান্নাত তোমরা পাইবা, যে জান্নাত তো অমূল্য সম্পদ। আল্লাহ নবী বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে যে একটা ওড়না দিবে আল্লাহ মহিলাদেরকে, হুরদেরকে, তোমার 12,500 হুর। এই হুরের ওড়না তাম পৃথিবী বিক্রি করলে হুরের ওড়নার দাম দেওয়া যাবে। সহিহ আল বুখারীর হাদিস। তাহলে আমাদেরকে কয় টাকা দিলা? তো ডাক্তারি যদি আমি এমবিবিএস ডাক্তার হইতাম, এশিয়া মহাদেশে যদি আমি বড় ডাক্তার হইতাম, ব্রেন অপারেশন স্বপন ভাই স্টক করছে, তো আমরা মেডিকেল টিম বসে ভাবিরে কইতাম, ভাবি আপনি একটু স্টামে সাইন দেন, বাইরে আমরা অপারেশন করব, টাকা 60 লাখ। কয় লাখ? তখন ভাবিও কইতো হেমিয়া তো কম দেন আমারে, রুজি তো করছে স্বপন ভাইয়ে, তাহলে 60 লাখ টিয়া যাক, অসুবিধা নাই, তবু আমার স্বামীটা ব্রেনটা ফিরে ফাঁক। তা আমরা ইয়ে দিয়ে বাক্সা, মাথার বাক্সা এটা খুলি, কিতে কিতে কদুর বালা টালা করি ন, আর জোরে গেলে 2 বছর বাঁচত, ঠিক নেই। এরপরে মরতনি ভাইয়ে মরি, ভাই হয় জান্নাত না জাহান্নাম। ট্রিটমেন্ট করি আমি পাইলাম 60 লাখ টাকা, আমরা ট্রাইব্যুনাল ডাক্তাররা বসে নিলাম। কিন্তু আমরা আলেমেরা তোমার দেহখানি এমন ট্রিটমেন্ট করতেছি যাতে অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচো। কথা ঠিক কিনা? তাহলে আলেমদেরকে প্রতিটা লেকচারে কত কোটি টাকা দেওয়ার দরকার? কয়রা হেলিকপ্টারে যায়, আর হেলিকপ্টার নবেলা আলেমেরা বোরাকে করি যাই, হেলিকপ্টারে যাওয়াই শিখাইছে নবীজি। আল্লাহ ডাইরেক্ট বোরাক পাঠাই দিছে। আমার মোবাল্লিক, আমার রসুলকে আমি হেলিকপ্টার বোরাকে করিনি। আল্লাহ আজারি ভাইকে কেউ স্পেশাল একটা হেলিকপ্টার দিয়ে দেয়। আমিন ক কিরি, তোমার কেন জলে রো, তোমার কেন জলে? কথা ঠিক কিনা? আঙ্গরে কতরের গোস্ত দিয়ে ভাত খাওয়ায়। যারা আলেমের গো মাহফিল হয়, ওয়াজের আগে বক্তৃতা দেয়, এরে কত ধর্ম ব্যবসায়ী। তুই কেন বক্তৃতা দিলে এখানে? তুমি কেন দিলা? এটা তো কোরআনের মাহফিল, কোরআনের কথা চলবে, কথা কয় না। তুমি যদি বক্তৃতা দিতে হয় একটা আয়াত, একটা হাদিস শিখে এটার আলোকে কথা কইবা, বলে আমি আপনাদের প্রিয় সন্তান, তাহলে তোমার কথাটা ওয়াজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আঙ্গ কুমিল্লাতে 3 গে আসে ফরিদ, কথাই দিত টেলিভিশন আল্লাহ লই যে আর গই এল্লা কইয়ের 1.5 ঘন্টা করতে এত ওয়াজ। হেতেরে দাওয়াত দিলে হেতের ওয়াজের নির্যাতনে 3টা মন্ত্রী আল্লাহ ফানা সাহাই, একটা মরি গেছে কুমিল্লা উত্তর অংশের বারাল্লা কামেল মাদ্রাসা, হেতে আর মাহফিল 1 ঘন্টা 20 মিনিট হেতে ওয়াজ করছে। আয় হায়, এ 3 গে মন্ত্রী কুমিল্লা, 3 গা তাফসির মাহফিল 1 ঘন্টা পর্যন্ত সময় কাটায়। তাগর ডরে আড়া ওয়াজও লইতেন না। আল্লাহ
একটা মরি গেছে, কিতা কিতা করবা আল্লাহ তুই ঠাঁসাই দাও হেতের কবর। আরো দুইটা আছে, আল্লাহ তুই তা করে হেদায়েত করো, হেদায়েত যদি নসিব নথা যেটা যেটা করার দরকার ঠাঁসাই দাও। টকশো করতো সাইদ হিসাবের বিরুদ্ধে হাতে, টকশো কথা দেখি না, বেটকাই সাইদ হিসাবের বিরুদ্ধে কথা কইতো। আল্লাহর ওলির শেষ করে দিছি। আল্লাহ 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 আল্লাহ। খবরদার নেতৃবৃন্দ, যদি তাফসীর মাহফিলে কথা বলো, আল্লাহ যদি তোমারে এমপি বানায়, মন্ত্রী বানায়, 1-2 মিনিট কথা বলবা, একটা আয়াত একটা হাদিস মুখস্থ করে এটার আলোকে সুন্দর করে ইনভাইট করবা, নিজের দলের কথাবার্তা 1-2 মিনিট রাষ্ট্রের জন্য কি করছো, নির্বাচনী এলাকার জন্য এই করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, বাস সারে। কথা ঠিক কিনা? 40 মিনিট 48 মিনিট হেতে আয়তো হারে না, হেতে মোবাইলে কয় আয়তো আইতে হারি ন আপনারা ও তো অন তোর ইডি হুনবেল লাইনি মানুষের জনগণের চাঁদাটা দিছে। এই এতেরে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কত নেতা অজু ছাড়া জানাজার নামাজ হাজির হয়েছে, বিশ্বাস কর দৌড় দি গাড়িতে নামি বক্তৃতা সাং নিবেল লাই, কারণ এত মানুষ তো একসাথে হাইতো না, এত 50 লাখ খাই লোকাইয়ে না 20 জন। কথা ঠিক নেই? এই জন্য এতে মুতিও হানিল না, দৌড় দি জানাজার নামাজ এই বক্তৃমা মারতে আছে। এটি হাসর মাঠে আর কথা এটি মিলেছে। কত নেতা দেখবি অজুও করে না, সর্বে মানুষ মনে করবো এমনিকে অজু ছাড়া আসেনি, আল্লাহরে ডরানো, মানুষের ডরে অজুও করে না, কারণ আইয়ে তো শেষ সময়, আইয়ে কোন সময়, কিন্তু ইচ্ছে করলে গাড়িতে অজু করতে পারতো, মিনারেল পানি আছে বলে রে ফিয়েসে করতেছে, আরে কদুর পানি ডাল অজু করি গেলাই, যাইও আমি বক্তৃতাটা দিব, দরকার নাই তো তার টার্গেট হলো জানা জানো। ওই মানুষের সিম্পথি অবস্থা ব্যাকে করবো, দেখছি তাঙ্গর নেতা কত ভালো, ওমকে জানাজা তা আইসে, আয়তো হাতে আরো আজাব বাড়াই রেখছি হাতে। কথা ঠিক কিনা? এতের মতো ধর্মনিরপেক্ষ লোক জানাজা তাই তো আরো নসিব খারাপ করে দিছে। কথা ঠিক কিনা? রাগচ্ছা আর হয়তো এসব কথা কইবার সুযোগ আল্লাহ নাও দিতে পারে, বুঝতি না? হয়াত দিলে কি ইরবো, আমরা তো আবার আয়না করো হান্দা যাই, কারণ কথা এটি তো রেকর্ড হতে আছে। কথা বুঝছ না? এই জন্য কই যে এর বয়সও বেল শেষ, মাতিচ্ছে এসকারা হয়ে গেছি, কোন দিন মরি যাই গই, এলে তখন টেঁয়াডি খাইছি তো জাহেজ তো করণ লাগবে, ঠিক আছে না? তখন তোরা দোনো দলে তো আরে হইস দিস, হরে তো দোনো দলে আরে কোবাইবি, কবে আফসারি ভাই টেয়াটা কি কম দিছিলাম নেই, আমরা তো এইসব কথাটি কর না। এই জন্য নাই তো করে উনে দিছি, মার তো এন্ন মারবি, কোন নবী রাসূলের বাইশটা দেন উম্মতে মারিয়ে লেছে, 70,000 নবী রাসূলের ফাঁসি দিয়েছে, জব করছে, আরো বাঁচাইতে নিয়ে জানি মরিতে এন্ন যাইম, 20 বছর আগে মরিম নহরে মরিম, তবে সত্য কথাগুলো বলি যে তোমার কল্যাণ হবে। সূরা হুজরাতে আল্লাহ মানা করছে আলেমের সামনে কথা বলিও না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এখনো আয়াতটা স্বর্ণের আয়াতে লেখা আছে নবীর রওজার উপরে, তোমরা চাইতে আইও। আঙ্গ রিফন ভাইরে কইয়ের, স্বপন ভাই নি রিফন ভাই, এই নবীর রওজার উপরে কবরের উপরে আয়াতিকে লেখা, ও মুসলমান মুমিন মুত্তাকি, নবীর এখানে জোরে জোরে সালাম দিও না, নবীর ইয়ানোর সামনে বড় কথা কইও না, আমার নবীর রওজা আথার থেকে কষ্ট দিও না। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখে, এই আয়াতের হুকুম যদিও নবীজির জন্য, তবে আয়াতটা খাস, হুকুম আম। কোনো আলেমের সামনে জোরে কোনো কথা বলা যাবে না, আলেমের গাড়ির সামনে দিয়ে গাড়ি সালাম যাইতো না, ওনারও সাইড দিবেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইর লাই ওয়া রাসূল, তোমরা নবী এবং রাসূলের আগে আগে হাত বাড়াইও না। আর আড়া দরবার কারবারও গেলে হুজুর তুমি বুঝতে না বইও, আঙ্গগারামের বাচ্চু নাড়া কন্যাড়া এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাটা আমাদের বলি মার্কেট নাই রে, আসেনি? হুজুর তুমি বুঝতে না, আঙ্গরে দিয়ে সংসদে কোরআন হড়াই, হারা বছর কোরআনের বিরুদ্ধে, আর হুজুর ধরি বস্তাত পরে, এইটারে কয় ধর্ম ব্যবসা, এটারে কয়। আর নির্বাচন আগে টুবি, কার নির্বাচনের আগে টুবি কিতা? এই যে মজিব ভাই একটু আগে টুবি ফরেনো, আমি একটুও মাইন্ড করে নাই, ভাই ফরে নাই, নামাজের সময় পড়বে, অসুবিধা কি? আমার অনেক ফ্রেন্ড আছে হিন্দু ক্লাসমেটেরা, একো চল বাল্যকে ওয়াজ চল, যেমনি কবাই মানসি কি গো দুধ, মানসি কি গো, মানুষ আছে হাত ধরে, আই কিতা কই, আমার বন্ধুরা আসে শার্ট প্যান্ট পরি, আমি আর হাফ প্যান্ট হিন্দি হয়, অসুবিধা কি? বল তোর ভালো যেমনি লাগে এমনি। মজিব ভাই, হ্যাঁ মজিব ভাই দে এই একটু আগে টুবি বললো না, আমি তো মাইন্ড করি নাই, আপনি যেভাবে আসেন আসেন, কোনো অসুবিধা নাই।
আলেমদেরকে ইনসাল্ট করিয়েন না, আলেমদের আগে আগে চলিয়েন না, এটা মারাত্মক গুনাহ হবে। সঙ্গীতে তো এই আসল কথা তাইছে নি, মাইকের পাওয়ারের কারণে না, সঙ্গীত আনছি 10টা আনের লাই, কিন্তু সঙ্গীতের জন্য যে একটা পাওয়ার লাগে এটা তো নাই। আয় তো গাছ জোরে হৈসব জোরে ওয়াজ করিয়ে, এই জন্য 10,000 টাকা বেশি দিবেন মাইকেরে, ভুল করিয়েন না ভাই। আপনার মাহফিলটা পুরা জেলা ফলো করে, বুঝছেন, আপনার মাহফিলটা সারা ওয়ার্ল্ড ফলো করে। আপনি আমার এই মেডিসিন গুলা মানবেন। আর ফাঁসে বিল আছে না রে, হ্যাঁ, খাদিজাতুল কোবরা মাদ্রাসা এটার ব্যানারে চলবো, বিলের ভিতরে মাহফিলটা করিয়ে। আমিন, আল্লাহ তুমি কবুল করো। কারণ এই ইসলাহি সমাজ সংস্কারমূলক কথাগুলো আমি বলি বেশি, যদিও সময় লস হয়, কিন্তু আমি আসল কথা সমাজটা যাতে ডেভেলপ করতে পারি, সমাজ বিজ্ঞানীর মতো, যেহেতু আমি সোশ্যাল সায়েন্সের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমি এই কথাগুলো বলি। এগুলা পাই তো বোঝে না, মনে করে মাদ্রাসা শিবের ভিত্তি ফরতি মাহফিল করছি, মসজিদে সাডানের ভিত্তি মানুষ আছে 50,000, লোক আনে না 200, ওই বিশাল মাঠ 200 হাত দূরে লোক আঁটবো 60,000, হিয়ানো দোয়ান দিব রয়েছে। কেউ ভাই এ ঘটনাটা করলেন কা, কন্যার মসজিদের মাহফিল সিটারিটা দেখছেন, মসজিদের ব্যানার তো ইউজ করলেন না, মাহফিলটা হিয়ানো হইলে হিয়ানো চলে দোয়ান, আর ওরে মানুষটি খাড়ে তুলল না তো, যেখানে জায়গা পাইবেন সেখানে মাহফিল। আর আমি বাংলাদেশের শিল্পপতিদেরকে বলবো, আকিজ গ্রুপ থেকে শিক্ষা নেন, নবীজিরে কিভাবে মাহফিল গুলা করাছে, বক্তাদেরকে কিভাবে হেলিকপ্টারে নিছে। আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো, আল্লাহ আকিজ গ্রুপের ব্যবসাতে তুমি বরকত দাও, আকিজের পণ্য বেশি বেশি কিনবেন, আকিজ পানি ইউজ করবেন। বলে হুজুর আকিজের দামাতের লাইনই কর না, হ্যাঁ টাইলসও আছে কে, আকিজের পণ্যগুলো আমি দৃষ্টি আকর্ষণ করবো, কি কি পণ্য এগুলো ফেসবুকে দাও। কেন? আকিজ গ্রুপ বাংলার জমিনে একমাত্র ইন্ডাস্ট্রি যারা এইভাবে মাহফিল করে, তাফসির মাহফিল করে। আমিন কো। তাহলে আমাদের 3-4 হাজার শিল্পপতি বাংলাদেশে আছে, এরা যদি মাহফিল গুলো করতো কেমন, আমাদের জনগণের তাদের থেকে আসান হইতো। জনগণ 1 টাকা 2 টাকা করে করে ভিক্ষা করি মাহফিল গুলো করে। আল্লাহ শিল্পপতি গুলোকে কোরআনের আল্লাহ অভিভাবক বানাইয়া দাও, কোরআনের খাদেম বানাইয়া দাও। আল্লাহ আমার 5,000 শিল্পপতি বাংলাদেশে 5,000 স্পটে যদি ওয়ার্ল্ড ক্লাস আলেমগুলা দিয়ে মাহফিল গুলো করে, আল্লাহ পুরোটা দেশ কোরআনের দেশ হয়ে যাবে। আল্লাহ প্রিয় নেতা, আল্লাহ তোমারে পাস করাইলে তুমি ওয়াদা করো আমার নির্বাচনী এলাকা আমি তাফসির মাহফিল বন্ধ করতাম না। ফয়জুল হুজুরেরা আর বিরুদ্ধে কম দেখবে, আল্লাহর পক্ষ থেকে মুকুট তোমাকে পরাবে। কোরআনের যারা ভালোবাসে, মেজর জিয়াকে তো আমরা দেখি নাই, কোনদিন দেখি নাই, তারে আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করি, আল্লাহ তো আমাকে ব্রেনটা, আমরা তো বুঝি মেজর জিয়ার বরকতে আমাদের হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে আছে। কিছু বুদ্ধিজীবী পয়সা খাই, আদিবাসী কই এই আঙ্গর দেশ এটা নিবেল্লাই, আদিবাসী কই স্বাধীন রাষ্ট্র গঠন করিবেল্লা আঙ্গরের শাসকরের পূর্ব তিমুরের মতো, ঠিক কিনা? হে আল্লাহ, মেজর জিয়ার মতো, মেজর বজলুল হুদার মতো নেতৃবৃন্দগুলো, মেজর ডালিমের মতো আবার এই বাংলার জমিনে এই লোকগুলা তুমি তৈরি করো। আরো জোরে কও। কইতে পারেন হুজুর আবার তো আপনি তো পলিটিক্স বলে দিছেন না, আমরা যুদ্ধ লাগছি আমি আর রিফন ভাই, তাইলে রিফন ভাই পরাজিত হইলে রিফন ভাই আমার কাছে কি করবে? সারেন্ডার। আমি পরাজিত হইলে রিফন ভাইয়ের কাছে সারেন্ডার। মেজর জেনারেল আতাউল গনি উসমানীর কাছে কর্নেল মেজর নিয়াজি সারেন্ডার না করি জেনারেল অরোরার কাছে, বাকি ইন্ডিয়ার সেনাবাহিনীর কাছে সারেন্ডার করে। আঙ্গরে রাখছি বাঙালি জাতির হত্যা করিয়ে দিছে তো এই ফলাটা, ঠিক কিনা? বিনি করে আমার আব্বা হইব কেন? মরি যাইলেও তো 100 বার ফাঁসি দিল তো বিনি করে আব্বা কইতাম না বেটা, আব্বার নামে থাকতো না বেটা, কথা ঠিক কিনা? সেই দুঃখে সেই কষ্টে সৈয়দ নজরুল ইসলাম সহ আরো চুক্তি করার কারণে উনি অজ্ঞান হয়ে গেছে। ওই সোহেল তাজের আব্বা, আহারে আল্লাহ কেন রে দেশটা স্বাধীন করলাম, কত মনে কষ্ট। মুক্তিযোদ্ধাদের মাঝে পর্যন্ত এই ফোলা গ্রুপিং লাগা দিছে শুধু ক্ষমতার জন্য, ঠিক কিনা? ফোলা মাইয়া যা জন্ম দিয়ে গেছে 62 বিলিয়ন পাচার করছে। আমাদের 40 কোটি বাংলাদেশের 100 বছরের রিজিক, 100 বছরের ফুল কালবাত ব্রিজ করার সমপরিমাণ রিজিক এই ফোলা পাচার করছে, ঠিক কিনা? তোমরা দলিটা ফালতাই তবা করি আঙ্গল লগে চলিয়াইও, তোমরা আমরা কলজাত লইম নাম, এটা রাইও না, সোজা কথা, এটা ব্যান্ড হয়ে গেছে, এটা কি হয়ে গেছে। আর তোমরা যারা আছো রিফন গ্রুপের,
ওই মেজর জিয়া রহেমাহুল্লাহ তাআলা জান্নে জান্নে জিডি জিডি করছে, এই হিডি হিডি করো ইনশাআল্লাহ, কিতা কন্টি কন্টি জান্নে জান্নে করছে, এইভাবে কোরআনের কলজাত্রাও মেজর জিয়া যেভাবে কোরআনের কলজাত রাখছে, ওলামায়ে কেরামের কলজাত রাখছে, সকল মানুষ তোমরা কোরআনের দিকে চলিয়েও আল্লাহ তোমাদেরকে কোরআনের বরকতে দুনিয়া আখিরাতে কামিয়াব করব। আমিন। আরো জোরে আমিন। কষ্ট হয়নি করো। আল্লাহর কসম, আমি হিরো এবং নেতা হওয়ার জন্য বলি নাই। আমার প্রিয় জাতি, আমি চাই তোমরা দুইও দল সুখে থাকো, তোমরা সব চলে আসো কোরআনের দিকে, মিলেমিশে চলো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা সকলে মিলে চলো। আমরা ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, সংস্কৃতি ভাষা কত দিক দিয়ে মিল তাদের সাথে, তারা আমাদের ভালোবাসার মানুষ, কিন্তু তারা আমাদেরকে যে কষ্টটা দিছে, মানুষ ভুলে শুলে সীমানা ক্রস করতে পারে, এভাবে ফেলানিরে গুলি করে লটকাই রাউন্ড, এটা ঠিক না। গরুগুলা নষ্ট করে কি লাভ? গরুগুলা যেহেতু এখানে গরু খায়, আল্লাহর কসম এবারে যে তত্ত্বাবধায়ক তাদেরকে ইলিশ মাছ দিছে, আমি খুশি হয়েছি, খাক, তারা এটা পছন্দ করে। সকলের ভাগ্যে তো আল্লাহ মাছগুলা দেয়, ঠিক কিনা? ইচ্ছে করলেও তুমি বেশি খেতে পারবে না। সমগ্র পৃথিবীর 86% ইলিশ মাছ বাংলা জমিনে দেয়, তাহলে সব তোটা খাইবা? ইন্ডিয়ার আমার হিন্দু ভাইয়েরা খাবে, সেখান থেকে তো পানিগুলো আসে, পানি আসে না? হিন্দির পানি আমাদের নদী প্রবাহমান হলে সারা বিশ্বের সব ইলিশ মাছ, বেগুন ইলিশ, ইলিশের বউ ওলা মাইয়া লই এই ডিমে হাড়িবার লাই, এবার বাংলাদেশের জাল্লারা দৌড়ি জয় বাংলা করি গেলা। মাছ কি বাংলাদেশিদের কিসমতে? হ্যাঁ, সকল মানুষের কিসমতে। আমরা ইন্ডিয়াকে ইলিশ মাছ দিব, আল্লাহর কসম। তোমরা আমার কথা বিশ্বাস করবে না, আমি জানি। এই যে আলুর দাম সেখানে কম, কৃষকগুলো তো তারা হিন্দু, আমার কলিজার টুকরারা পেঁয়াজগুলো বেচতে পারতেছে না। রাষ্ট্রীয় এই যে জটিলতা তোমরা করলা, এই ফোলাটার কে জন্ম দিল? মোদি ফোলাটারে, ফোলাটার নামটাও বেটা কেচ্ছে কেচ্ছেল মোদি মার, কথা ঠিক কিনা? এই ফোলাটা কি করলো আমাদের দুইটা দেশের মাঝে? এই ফোলাটা আমাদেরকে ফানি দিই, পানিটা ছাড়ুক, অসুবিধা নেই। যদি পানি স্পেয়ার হয়, বন্যা দেখা দেয়, ছাড়বে, একটু আমাদের দূতাবাসকে জানাবে, ভাই আমরা পানিটা ছাড়বো, 4-5 ঘন্টার সময় দিছি, আপনারা একটু নিরাপদ আশ্রয় যান। এই কথাটা বলতে পারতো তো। ফোলাটা না বলি আমাদের কি ক্ষতিটা করলো? আমরা দেখাই দিয়েছি, আমরা দেখাই দিয়েছি সারা বাংলাদেশের ভালোবাসা আমরা ফেনীতে দিয়েছি, ঠিক কিনা? আমার ত্রাণের গাড়ি হিন্দুদের এখানে যায় ব্রেক করছে ফুলগাজি, আমি দিছি চাইদের গলাতে এমনি দুতি টুতি আছে, দাদা নেন, আল্লাহ নগো কিসমতে আছে। কারণ সে মানুষ তো, সে মানুষ তো। কালকের টেকনোলজি বুঝে দিছি, কুত্তা টুত্তারে কিভাবে বাঁচাইবেন, বিড়ালগুলারে বাঁচাইবেন। বাড়ির উপরে এভাবে 10-20 হাত উপরে করেন, তারপর 10-20টা টিন রাখেন, গ্যাস সিলিন্ডার রাখেন, সার্ভিস ফ্রি একটা রাখবেন, এই ব্যাটারি রাখবেন, যাতে কারেন্ট বিচ্ছিন্ন হলে যাতে মোবাইলটা চার্জ দিয়ে আঙ্গরে কইতে পারেন। রাউটার রাখবেন যাতে বিদ্যুৎ, যাতে নেট সংযোগ থাকে। সেনাবাহিনীর ইনফরমেশন করে, স্যার আমরা বাঁচিয়ে আছি, বেশি বিপদে পড়লে বিধবা আম্মাজিরা, এই গর্ভবতীরা এই লাল ফ্ল্যাগ আর হেলিপ্যাড দিয়ে বাড়ি নির্মাণ করবি। আমি অনেক চেষ্টা করছি লাকসামে আমার বাড়িটা হেলিপ্যাড করার, ওই প্রযুক্তি বানাইছি, পারমিশন নিতে 3 মাস লাগে 24টা মন্ত্রণালয় থেকে। মরি তো যাই, বাড়িতে আয় থাকতে এমনি না, তারা দেশা দাইছে যে। আমি চাচ্ছি বাড়িটা এমনভাবে উস করছি, বিপদের সময় দাঙ্গা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে এসে থাকতে পারে, বৌদ্ধ ভাইয়েরাও যাতে আসে, মুসলমানেরা আসে। প্রয়োজনে হিন্দু ভাইদেরকে বলবো, তোরা মূর্তি লই চলিয়া আর ইয়ানো, আমিন কবে না? সে মানুষ তো, তারা পাশে দইব তো। আমার দুর্যোগের সামনে আমার এই রাঁধি বাড়ি খাইব। রেল লেভেল থেকে আমি প্লাই আরো 3 ফুট করছি, আয় আর কদিন বাঁচিও। আমি ওসিয়ত করি যে হেলিপ্যাডটা করতে পেলে র্যাব পুলিশ বাহিনীর হেলিকপ্টারটা দ্রুত নামি সাইডে বাদ খাই রোডের লগে যাতে যাইতে পারে। মুসলমান বাড়ি করে পুরা নোয়াখালী আর মনে হেলিপ্যাড নাই, আসেনি? ইয়াজুজ মাহুজ তো তুই সিটিং আর মতো তুই সিটিং কটিয়া বাড়তো। তুই একটা 6 তলা ফাউন্ডেশনে হেলিপ্যাডটা দিলে জরুরিভাবে নামতে পারতো। একটা হিন্দু মুসলিম আল্লাহ না করে দাঙ্গা লাগলে হিন্দু ভাইদেরকে বাঁচাইতে পারতো, আম্মাজিদেরকে বাঁচাইতে পারতো, মুসলমানদেরকে বাঁচাইতে পারতো। তোরা কি এর বিল্ডিং করস বা টেকনোলজি গুলো ইউজ করস না? আল্লাহ আমার জাতির বিবেকের দরজা খুলে দাও। তুই পৌরসভা বাড়ি করস, রোডের জায়গা দেয় না, এ আর জায়গা দেয় না। এই জন্য সরকারের কিছুদিন সুযোগ 40% জায়গা খালি রাই বাড়ি করলে তুই তো আর পরে সোজা হইতে পড়ে আমিন। আচ্ছা হন, ওই নবীজি কইছে এই আয়াতগুলা দেখা দিলে গান বাজনা নায়ক নায়িকেরা এগুলো করলে হয়েছে নায়ক নায়িকা
ফিলিস্তিনের হামাস ইসমাইল হানিয়া বাইরে মারছে, ইয়াহিয়া সানোয়ার বাইরে মারছে, হাতের বাড়ি লস অ্যাঞ্জেলস জ্বলিয়ে তাম হয়ে গেছে। এটা নবীর কথা। এই আলামত গুলো চললে রিহান হামরান, লাল টর্নেডো আগুনায় লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া জ্বালা লাইব।